মতো আপনাদের কাছ থেকে কিছু বিষয় জানি আগে, যে আপনারা কতটুক এগিয়েছেন কিংবা হচ্ছে আপনারা জানেন বিষয়গুলো। ঠিক আছে, তো আজকের ক্লাসে যেহেতু ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস নিয়ে হবে কথা, তো ফ্রিল্যান্সিং বিষয়টা কেউ এক্সপ্লেন করেন আমাকে, যে আসলে ফ্রিল্যান্সিংটা কি, এবং হচ্ছে ফ্রিল্যান্সিং এবং হচ্ছে আউটসোর্সিং এর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। কে করবেন বলেন, যে কেউ বলেন। হ্যালো, জি স্যার। বলেন দেখি, স্যার আপুদের মধ্যে বলেন অথবা ভাইদের বলেন। হ্যাঁ, মূলত ফ্রিল্যান্সিং স্যার মানে ঘরে বসে থেকে ইনকাম করা যায়, মানে ফাইবারে মানে স্বাধীনতার একটা প্লেস, মানে স্বাধীনতা, যেখানে স্বাধীনতাটা আছে, হুম, জি স্বাধীনভাবে জি। কাজ করা যায়। আর ফাইবার হচ্ছে স্যার মানে বায়ারদের সাথে পরিচিত হওয়া, হুম। কাজ দেবে কাজটা বুঝে নেওয়া। আচ্ছা, তো দেখি আর কেউ বলেন, একটু মানে ডিটেলসে বলেন যে আসলে ফ্রিল্যান্সিং এবং হচ্ছে আউটসোর্সিং এর মধ্যে কি পার্থক্য আছে, বা আপনারা আসলে আউটসোর্সিং বলতে কি বুঝেন, ফ্রিল্যান্সিং বলতে কি বুঝেন। এই যার কনসেপ্টটা ক্লিয়ার করা কিন্তু প্রথমেই দরকার, কারণ আমরা যদি কাজ করব, তো এখনো বুঝতেই পারলাম না ফ্রিল্যান্সিং করি না আউটসোর্সিং করি। স্যার ফ্রিল্যান্সিং মানে যারা কাজগুলো করে দেয়, আর আউটসোর্সিং যারা কাজ দেয়। আচ্ছা, যারা কাজ দেয় তারা আউটসোর্সিং করে। হুম। আর কেউ আপুদের মধ্যে তো ভালো পারার কথা বিষয়গুলো। ফ্রিল্যান্সিং বেসিক্যালি ঘরে থেকে যে কাজটা করা যায় আমার কাছে, আমি যেটুকু জানি আসলে এটাই হ্যাঁ বলছি। হ্যাঁ, সেটাই, আপনি আপনার জায়গা থেকে বলেন, আরেকজন আরেকজনের জায়গা থেকে বলবে, তো আপনাদের যে ধারণাটা আছে আমি চাচ্ছি জি জি আপনাদের ধারণাটাকে আগে ক্লিয়ার করতে, তারপরে জি কথা বলছি আমি। হ্যাঁ হ্যাঁ, ফ্রিল্যান্সিং আসলে বেসিক্যালি যেটা ঘরে থেকে আমি কাজ করতে পারবো, আহ, এটা হচ্ছে ফ্রিল্যান্সিং। আউটসোর্সিং হচ্ছে আউটকাম কিছু একটা আসবে বাইরে থেকে, কিছু একটা সোর্সের মাধ্যমে আমি কিছু একটা আর্ন করব, এটা মনে হয় আউটসোর্সিং। কাছাকাছি গিয়েছেন। আর কেউ? পছন্দ মতো মানে কাজ করাটাই ফ্রিল্যান্সিং। আমার পছন্দ হলো আমি এই কাজটা করলাম, আমার পছন্দ না হলে আমি এই কাজটা করলাম না, মানে নিজের ব্যক্তি স্বাধীনতাটা ফ্রিল্যান্সিং করার ভিতরে থাকে। আচ্ছা, সুন্দর কথা। তো আপনি তো মনে হয় এর আগে ওই যে গত ক্লাসে বলছিলেন 3D না কি নিয়ে কাজ করেন, তাই না? জি জি। তো সেক্ষেত্রে কি আপনি অনলাইনে করেন না এগুলো অফলাইনে করার ট্রাই করছেন, কোনটা? আমি আপাতত অফলাইনে করি, অনলাইনে করার ইচ্ছা আছে। ও, কোথাও জব করেন এই বিষয়ে? না, আমি হচ্ছে করোনার আগে জব করতাম। আমি দুইটা হচ্ছে মানে বিটিআই আর 7S কোম্পানিতে জব করতাম। করোনার মধ্যে ফ্যামিলির জন্য মানে জবটা ছেড়ে দিতে বাধ্য হয়েছি। হুম মানে করোনার ভিতরে আমাকে জব করতে দিবে না, বাসায় থাকতে হবে। হুম হুম এই হুম। আচ্ছা, যাই হোক, এখানে অনেক ভালো একজন হচ্ছে কি শাহিনুর বেগম, উনি হচ্ছে একটা দেখেন চ্যাট বক্সে একটা আপনাদের আর্টিকেল মানে কি বলবো সংজ্ঞা দিয়েছেন। ফ্রিল্যান্সিং ইজ আর্নিং বাই ওয়ার্কিং ইন্ডিপেন্ডেন্টলি উইদাউট এনি কি বলছে, অব্লিগেশন। Obligation. আচ্ছা, তারপর আউটসোর্সিং ইজ গেটিং এ জব ডান বাই এ ফ্রিল্যান্সিং বাই পেইং হিম অর হার উইদাউট এমপ্লয়মেন্ট। আচ্ছা, a freelancer gets a task and the payment of the task from an outside source, outsource contractor. ওকে, খুব সুন্দর এখানে সংজ্ঞাটা দিয়েছেন। Thank you, তো sir. হ্যাঁ, আমি তাহলে হচ্ছে বিষয়টা এরকমই, যে আমরা যখন হচ্ছে কাজ করি ফ্রিল্যান্সিং বলতে আমরা কিন্তু প্রথমে ফ্রি ভাবে কাজ করাটাই বুঝতেছি, ঠিক না? আর আউটসোর্সিং মানে যিনি আপনার সেটা কিন্তু দেখেন আপনি অনেকেই দেখবেন যে অনেক বড় বড় ডিজাইনার বলেন, ডেভেলপার বলেন, এই জিনিসটা কাউকে জিজ্ঞেস করলে কিন্তু অনেক সময় দেখবেন আপনার, এখন আমি যে কথাটা বলবো আমার সাথে অনেকের নাও মিলতে মানে পারে। যেমন অনেকে ফাইবারে কাজ করেন, ঠিক আছে, তারপরে আপওয়ার্কে কাজ করেন। এখন ফাইবারে কি করা হয়, একটা সার্ভিস সেল করা হয়, নিজেকে সেল করা হয় যে আমি এই বিষয়টা পারি, তোমরা চাইলে আমার কাছ থেকে কাজটা করে নিবা। এটা একটা বিষয়। আরেকটা কি, আপওয়ার্কে কি করা হচ্ছে, যে বিড করে তারপর কাজ করার ট্রাই করা হচ্ছে। এখন এই যে আমি একজনের কাছে প্রপোজাল পাঠালাম যে ভাই আমি আর তোমার কাজটা করে দিতে চাই, ঠিক আছে, এখন তুমি কি আমাকে কাজটা দিবা,
তার ভাল লাগলে সে দিল। এখন আপনাকে একটা সময় দেয়া হবে না অবশ্যই, যে আপনাকে বলা হবে যে এটা 2 দিনের মধ্যে করবেন কিংবা হচ্ছে 5 দিনের মধ্যে করবেন। তো আমার প্রশ্ন হচ্ছে, এই কাজটাকে যদি আমরা ফ্রিল্যান্সিং বলি, আমি কি স্বাধীনভাবে তাহলে আসলেই করতে পারলাম? কারণ আপনাকে কিন্তু একটা সময় বেঁধেই দিচ্ছে সে। আপনাকে যদি 24 ঘন্টা টাইম দেয়া হয়, আপনি চাইলে কি এটা 48 ঘন্টা পর দিবেন? এবং আপনি চাইলে কি ওই সময়ের মধ্যে কাজটা না করে অন্য কোথাও যেতে পারছেন? কি না মনে স্যার, হয়? না স্যার। সো দেয়ার ইজ তাহলে অব্লিগেশন স্যার, এখানে একটা অব্লিগেশন থেকে যাচ্ছে। হুম, জি জি তার মানে আমি কিন্তু এখানে ফ্রি ভাবে কাজ করতে পারলাম না। ফ্রি ভাবে কোনটা কাজ করা যাবে? আপনার এমন কিছু কাজ আপনি করছেন যেটা আপনার মন মতো সময়ে করছেন, মন মতো আপনার মনে করেন হচ্ছে আপনি ঘুমিয়ে আছেন কিন্তু ওখান থেকে একটা ইনকাম জেনারেট হচ্ছে, লাইক একটা সফটওয়্যার। এই সফটওয়্যার গুলো আমরা যেটা অ্যাডোব কোম্পানির সফটওয়্যার ব্যবহার করি কিংবা বিভিন্ন কোম্পানির সফটওয়্যার ব্যবহার করি, তো তারা তো সফটওয়্যার একবারই বানিয়েছে, তাদের কি এটা বারবার বানাতে হচ্ছে? জি বলেন। না না, স্যার। না শুধুমাত্র স্যার। টুকটাক একটু না আপডেট নিয়ে আসে কেন? যাতে হচ্ছে একজন ইউজার ভালো মতো এটা ব্যবহার করতে পারে। তো জি এই যে কাজটা করেছে সে, তার কিন্তু সারা বছর এটা বানাতে হচ্ছে না। সে কিন্তু এটা বারবার সেল করার মাধ্যমে আপনার এখান থেকে ইনকাম জেনারেট করতে পারতেছে। দ্যাট মিন্স আপনার এইটা হচ্ছে ফ্রিল্যান্সিং। যে আপনি যখন এমন কিছু মনে করেন কাজ করছেন আপনার সুযোগ মতো, আপনার সুবিধা অনুযায়ী, সেটাকে ফ্রিল্যান্সিং বলতে পারি। আর যখন আপনাকে কোনো কিছুর জন্য একটা গণ্ডির মধ্যে রাখা হচ্ছে, না আমাকে এই কাজটা এই সময়ের মধ্যেই করে দিতে হবে, তাহলে আমরা সেটাকে বলতে পারি আউটসোর্সিং। কেননা আউটসোর্স। বিভিন্ন কোম্পানিগুলো, বাহিরের কোম্পানিগুলো কি করে, একটা কোম্পানির প্রজেক্টের জন্য বাজেট হয় $5,000, কথার কথা। তারা টার্গেট করে গরিব দেশগুলোকেই। তো সেই ক্ষেত্রে এশিয়া কান্ট্রির মধ্যে এই শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল, ভুটান, আপনার হচ্ছে এই যে আমরা বাংলাদেশি, হ্যাঁ, এগুলোকে ঠিক আছে। টার্গেট করে তারা কিন্তু কি করে, কাজ দেওয়ার চেষ্টা করে। কেন কাজ দেয়? ওই $5,000 মধ্যে যিনি কাজটা নিচ্ছেন, একটা কোম্পানির তো নিশ্চয়ই একজন দায়িত্বে থাকেন। তো উনি কি করতেছেন, আপনার ওখান থেকে $2,000 দিয়ে পুরো কাজটা সাকসেসফুলি করায় নিতে পারতেছে। আমাদের দেশের মাথাপিছু আয়, তাদের দেশের মাথাপিছু আয়, দুইটা কি এক? যার ফলে ওরা কিন্তু বেনিফিটেড ওই দিক থেকেও হচ্ছে, কারণ ওদের দেশে যদি একজন এমপ্লয়, মানে যারা কাজ করবে তাদেরকে, ওয়ার্কারকে রাখতো, রেখে কাজটা করাতো, তাহলে কিন্তু $5,000-এও কাজ হতো না। দেখা গেছে এর থেকে বেশি আপনার কিন্তু এখানে দিতে হতো। তো সেই জিনিসটা আপনাকে যেহেতু কি করতেছে, একটা কাজের জন্য, একটা প্রজেক্টের জন্য একজন ধরেন হচ্ছে আর্টিকেল রাইটার দরকার। এখন সে কি করতেছে, অনলাইনে খুঁজতেছে কোথায়, আপনার আপওয়ার্কে, তারপর ফাইবারে, ফ্রিল্যান্সার.কমে, যে আমার এরকম একটা কোম্পানি আছে, আমার জন্য তুমি 5,000 ওয়ার্ড লিখে দিবা, তোমাকে আমি এটার বিনিময়ে $200 দিব। কিন্তু সে কিন্তু কাজটা তার এলাকা থেকে যদি করাতো তাহলে তার $1,500 খরচ হতো। বুঝতে পারছেন? তার মানে আপনাকে কি সোর্স করছে না সে? ইয়েস স্যার। তার মানে এটা হচ্ছে আউটসোর্সিং। আর ফ্রিল্যান্সিংটা হচ্ছে আপনি আপনার মতো, এই যে আমরা যেরকম বললাম যে সফটওয়্যারের কথা, তো আপনি তো সফটওয়্যার বানাচ্ছেন না, আপনি যে কাজগুলো করতেছেন, এই কাজগুলো আপনি মনে করেন হচ্ছে একবার করবেন, এই কাজটা থেকে আপনি যাতে বারবার একটা আউটপুট পান, এবং আপনি আপনার সময় আপনার নিজের মতো করে এখানে বাছাই করতে পারবেন। তো যেরকম আমরা দেখি ফ্রি পিক, যেরকম আমরা দেখি হচ্ছে গ্রাফিক রিভার, এই সব সাইটের মধ্যে যে কাজগুলো থাকে, আপনার আমার মতো ডিজাইনাররাই তো এখানে ডিজাইন করে রেখেছে। তো এখান থেকে একটা কিন্তু ডাউনলোড মানুষ যখন করে নিচ্ছে, সেটার বিনিময়ে আপনাকে এখানে কিছু দিচ্ছে। ঠিক আছে? এইটাকে আপনি বলতে পারেন ফ্রিল্যান্সিং। সবাই কি কনসেপ্টটা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আর বুঝতে কেউ দ্বিমত আছেন? মানে আমি আসলে জানি না, অনেকেই কিন্তু ফাইবারে কাজ করলেও ফ্রিল্যান্সিং বলে। হ্যাঁ, ফ্রিল্যান্সিং এটা আসলে ব্যাপারটা হচ্ছে কি, যে একটু আমরা স্বাধীনভাবে এইটুকুই, যে অফিসে যেতে হচ্ছে না, কিন্তু সময় কিন্তু রাত দিন 24 ঘন্টা ফ্রিল্যান্সাররা খাটে, নাকি? জি জি স্যার। স্যার। স্যার সো ফ্রিল্যান্সিং এও কিন্তু অনেক কষ্ট, মানে এক একটা রাত রাত জাগা কিন্তু খুব কষ্টের। এই তো বুঝতে পারছেন। যাই হোক, আসলে কষ্টের ব্যাপারটা কেউ দেখবে না, দেখে কোনটা, যে হচ্ছে আপনি কত ইনকাম করছেন। মানুষ আসলে পড়াশোনা কি করতেছে দেখে না, দেখে কি যে হচ্ছে তার রেজাল্ট। মান্থলি হচ্ছে যেটা আসতেছে, আসলে কি অ্যাচিভ করতেছে। জি আমরা জি যদি ওইভাবে চিন্তা করি তাহলে আসলে অনেক সময় পারে না, মধ্যবিত্তরা আসলে ওই মাঝখানেই ঝুলে থাকে, আগেও যেতে পারে না, পিছেও যেতে পারে না। বুঝতে পারছেন?
নিজের জায়গা থেকে আপনাকে কিন্তু প্রমাণ করতে হবে যে আসলে আপনি কি পারেন, বা ওখান থেকে আপনাকে নিজেকে উঠিয়ে নিয়ে আসতে হবে। তো জি স্যার। যাই হোক, আমরা চাইবো যাতে করে একটা মানে আপনারা সুন্দরভাবে কাজটা করতে পারেন। ওয়ে তো অনেকগুলো থাকবে, একটাই হোঁচট খাবেন, আরেকটাই হোঁচট খাবেন, আরেকটাই হোঁচট খাবেন, কয়বার এভাবে বলেন? কয়বার হোঁচট খেতে চান আপনি? আপনার ভিতর কি এরকম কনফিডেন্স নেই? ধরেন আমি আপনাকে 10টা মার্কেট প্লেস সম্পর্কে বললাম। মার্কেট জি প্লেস স্যার। মানে কি? যেখানে কাজ পাওয়া যাচ্ছে। তো কাজের তো মনে করেন হচ্ছে অনেকগুলো ইন্ডাস্ট্রি আছে, অনেকগুলো ধরন আছে, তাই না? এখন আপনি একটা কাজকে কিন্তু যদি ভালো মতো নিজের মধ্যে কনফিডেন্টলি করতে পারেন যে না আমি এই বিষয়ে দক্ষ, আপনি কিন্তু ওই রিলেটেড কোম্পানিগুলোকে টার্গেট করে করে খুঁজে খুঁজে তাদের ইমেল করেন। অনেক কিন্তু এখানে বুদ্ধির খেলা আছে। যদি আপনি মনে করেন হচ্ছে তাদেরকে পার্সোনালি মেল করেন, করে করে বলেন যে দেখবেন কি আপনি 10টা কোম্পানিকে মেল করেছেন, এখান থেকে একজন দুইজন কিন্তু আপনাকে রেসপন্স করবে। এই ট্রিক্সটা কিন্তু কেউ আপনাকে বলবে না, কিন্তু আপনার যোগ্যতা দিয়েই কিন্তু এই কাজটা করতে হবে। আপনি নিজেকে প্রশ্ন করেন আসলেই কি আপনি এই কাজটা করতে পারবেন কিনা। বুঝতে পেরেছেন? আপনি যে আপনার ফেসবুকটা ব্যবহার করছেন, এখানেও কিন্তু অনেক মানুষ আছে যারা ভালো মতো নিজেদের ডিজাইনটা করতে পারতেছে না। একটা ধরেন সাপোজ হচ্ছে কোনো কিছু বিক্রয় করার জন্য একটা পেজ রয়েছে, তো আপনি দেখলেন যে তার ওখানে ডিজাইন কোয়ালিটিটা ভালো না, সে ভালো ডিজাইন করতে পারতেছে না, ব্যানার গুলো আরেকটু আকর্ষণীয় হলে তার প্রোডাক্ট আছে সে কিন্তু আরো সেল করতে পারতো বেশি। আমি এটা আপনাদের একটু অফ টপিকে একটা হচ্ছে সাজেশন দিচ্ছি। তো এইরকম কোম্পানিগুলোর সাথে কি কন্ট্যাক্ট করা খুব বেশি কষ্ট বলেন তো? জি না। না স্যার। তো এখন যদি আমি এরকম করে 10টা পেজ পাই, যে পেজগুলো নতুন নতুন এখানে শুরু করেছে কিন্তু তাদের কোনো গ্রাফিক ডিজাইনার রাখার মতো অ্যাবিলিটি নাই, কিন্তু আপনি এরকম কোম্পানিগুলোকে আপনি যদি আপনার দিক থেকে হোক সেটা অল্প টাকায়, ঠিক আছে, টাকার এখানে ফ্যাক্ট না, আপনি মনে করেন এখন হচ্ছে কোর্সটা করেছেন, আপনার কিন্তু একটা ধারণা হয়ে গেছে যে কাজটা কিভাবে করতে হবে, হয়তো বা আপনি পারছেন না, আরেকজনের কাছ থেকে হেল্প নেবেন, কিন্তু কোনো না কোনো ওয়েতে কিন্তু কাজটা আপনি সম্পন্ন করতেই পারবেন। তো সেই ক্ষেত্রে আপনি যদি তাদের বলেন ভাই তোমার ডিজাইনটা তো আসলে ভালো লাগছে না তেমন একটা, যে এইরকম করলে মার্কেটিং করলে আপনি হচ্ছে এখান থেকে ভালো একটা বেনিফিট পেতে পারেন, তো আপনি তাকে কি করছেন, ফ্রিতে একটা অ্যাডভাইস দিচ্ছেন। আপনি কখনো বলতে যাবেন না যে ভাই আমাকেই আপনি কাজটা দেন, আগে এটা বলবেন না, আগে তার ভুলটা ধরায় দিবেন। সে যখন বিষয়টা বুঝতে পারবে তারপর তার সাথে আস্তে আস্তে আপনি কমিউনিকেশন করেন যে আমি আসলে সে তো আপনাকে জিজ্ঞেস করবে ভাই আপনি কি করেন। স্বাভাবিকভাবেই আপনি যখন একটা মানুষকে ফ্রিতে অ্যাডভাইস দিচ্ছেন, সে জানতে চাইবে না আপনি কি করেন? জি বলেন। স্যার। তো এখন আপনি যখন হচ্ছে তাকে বললেন যে ভাই আমার একটা কোম্পানি আছে, কিংবা হচ্ছে আমি এই অমুক জায়গায় কাজ করি, এই বিষয়গুলো আমি হচ্ছে ফ্রিল্যান্সিং করে করে দেই, আপনি শুধু ইন্টারন্যাশনালি চিন্তা করবেন না যে আপনার আমেরিকা আর কানাডার ক্লায়েন্ট হইতে হবে। আপনি যদি মনে করেন ঘরে বসে উত্তরার একটা কোম্পানির আপনি এরকম কাজ করে দিতে পারেন, ধানমন্ডির একটা কোম্পানির কাজ করে দিতে পারেন, সমস্যা কি? আপনার তো এটা একটা আউটসোর্সিং, কারণ তাদের এরকম লোক দরকার ছিল, কিন্তু তারা একজনকে মনে করেন হচ্ছে পুরোপুরি দিয়ে রাখতে পারতেছেন না। তা আপনার সময়টা আপনি কিন্তু কাজে লাগাচ্ছেন, একটু খেয়াল করেন। আপনি যদি এরকম ভাবে তাদের কাজগুলো কয়েকটা করে দেন, আপনার কি একটা পোর্টফোলিও ভারী হলো, তাই না? আপনার কাজের যে স্যাম্পলটা এটা কিন্তু ভারী হলো। আপনি পরবর্তীতে এই কাজ দেখিয়ে অন্য আরেকজনের কাছ থেকে কাজ নেওয়ার চেষ্টা করতে পারবেন যে ভাই আমি লাইফে এই এই কাজগুলো করছি। তো আপনি কিন্তু ততদিন পর্যন্ত দেখবেন 2-1 মাস কাজ করলে আপনার দক্ষতাটা বৃদ্ধি পাবে, সাথে দেখবেন কাউকে আপনি যখন ফ্রিতে দিচ্ছেন সে কিন্তু খুশি হয়ে আপনাকে আরো বেশি দিবে, যেটা আপনি আশাও করেন নাই। এরকম খুব কম হয় বাংলাদেশে, তারপরে কিন্তু কম নেই, এর সংখ্যাও কিন্তু আছে। জি স্যার। না স্যার, আসলে মানে ফ্রি, মানে বাংলাদেশি মানুষ তো অনেক লোভী হয়। ফ্রি হুম। পাইলে না মানে সবকিছুই ফ্রি করার চেষ্টা করে। আপনি তো ফ্রি করছেন না, আপনি তো আপনার স্কিলটাকে ডেভেলপ করছেন, এদিকে মাইন্ডটা রাখেন, তাহলে দেখবেন টাকা কিছুই না। আচ্ছা। হুম, ঠিক না? আসলে হচ্ছে কি নেগেটিভিটি আসলে সবার মধ্যেই কাজ করে। আমি নেগেটিভ চিন্তা করছি না, বাট আরেকজনের জিনিসটাই আমি নেগেটিভ ভাবে চিন্তা করে নিচ্ছি আসলে। না, পজিটিভ আমি তো হ্যাঁ, এটা ঠিক যে প্রমাণিত যে হ্যাঁ, আমি ঠিক কথা। একজনকে ডিজাইন করে দিলাম, হুম, হুম। সে ডিজাইনটা সে নিল, পরবর্তীতে সে আবার একটা ডিজাইন দিল, আমি এখন তাকে দিতে করে পারে। দিলাম। হ্যাঁ, এটা ঠিক। তাকে আমি অ্যাডভান্টেজ 5 বার হ্যাঁ। করলাম, তার কি একটুখানি আচ্ছা একজন রেসপন্স হওয়া একজন দরকার না? হুম
আচ্ছা, এরকম আসলে অনেক সময় আপনার কিন্তু অনলাইনেও হতে পারে। আপনি যে অফলাইনের কথা বলছেন এরকম না। আমার ঘরের কথাই যদি বলি, আমার ওয়াইফ থেকে ২-৩ জন বায়ার বুঝছেন? আপনার হচ্ছে মাঝে, মাঝে কয়েকটা আর্টিকেল লিখায় নিছে। লিখায় নেয়ার পর তারা স্যাম্পল হিসেবে নিছে। নেয়ার পর আর কোনো মেসেজের রিপ্লাই দেয় না। কি করবেন? বলেন। এটাই আসলে অনেক সময় হয় যেমন আমার হাজবেন্ড একটা গার্মেন্টস রিলেটেড সেক্টরে আছে, গার্মেন্টস সেক্টরে আছে। তো সে দেখা যাচ্ছে অনেক প্রোডাক্ট ক্রিয়েট করে দিচ্ছে বায়ারকে। বাট আনফরচুনেটলি হয়তো স্যাম্পলটা যাচ্ছে কিন্তু সেটা সে অ্যাকসেপ্ট মানে ওইভাবে আর অর্ডার হচ্ছে না। ওটা তো আসলে থেমে থাকা যাবে না। ওইটাই আমার কাছে আবার চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে যে কেন গেল না? যেটা আমার হাসব্যান্ড করে যে কেন নিল না? কেন অ্যাকসেপ্ট করলো না? দেখি ওটাকে আবার মোটিভেট করি। আবার কিছু ডেভেলপ করি। ওই জিনিসটা আমার মনে হয় না, একটা হচ্ছে যে আমার কাজের মধ্যে কিছুটা ভুল হয়েছে। কিন্তু হ্যাঁ, 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 হ্যাঁ। আপনি কিন্তু ওইটা আপনি ভালোভাবে আপনি নিয়ে ওভারকাম করে উঠতে পারেন। কিন্তু আরেকটা হচ্ছে সরাসরি প্রতারণাই করে এরকম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওইটাই, ওইটাই। ওই ২ টা জিনিসই হচ্ছে আসলে। যাই হোক, মানে তো মানে এটা হচ্ছে আপনার উপর। আমি আসলে একটা এক্সাম্পল দিলাম। আপনি কিন্তু অনলাইনে এরকম অনেক কোম্পানি পাবেন। আপনি ইন্টারন্যাশনালিও পাবেন। তো এই কোম্পানিগুলোকে আমি জাস্ট আপনাদের একটা টিপস দিলাম। যারা হচ্ছে অনেক সময় কমিউনিকেশন করতে ভালো পারেন, ইংলিশটা ভালো বুঝেন, তারা কিন্তু চাইলে তাদের সাথে সরাসরি কথা বলতে পারেন ইমেইলের মাধ্যমে। ইমেইলটা একটা প্রফেশনাল ওয়ে, যেটা আমরা অনেকেই আসলে বুঝি না। ঠিক আছে? অল টাইম ইমেইল দিয়ে আপনি হচ্ছে কমিউনিকেট করেন, দেখবেন মজা লাগবে। আপনি ২ ঘন্টা যে কথাগুলো বলবেন, আপনি মনে করেন ২ মিনিটে একটা ইমেল লিখে সেই বিষয়টা বুঝায় দিতে পারবেন। ঠিক আছে কিনা? আচ্ছা, তো যাই হোক, তো এখন ফ্রিল্যান্সিং আউটসোর্সিং তো বুঝলাম। এখন ব্যাপারটা হচ্ছে চ্যাট বক্সে কে কি লিখেছেন? ভাইয়া, আমার মতে কাজের মধ্যে কিছু ট্রিক্স রাখা উচিত, যে ওইটা আপনি ছাড়া আর কেউ করতে পারবে না, তাহলে মেবি সে আপনাকে নক দিবে। দারুণ কথা। এটা অবশ্যই এটা হচ্ছে প্রত্যেক মানুষের এক একটা নিজস্ব ক্যাপাবিলিটি, তাই না? যদি মনে করেন হচ্ছে একটা ক্ষমতা থাকে যে আমি এই কাজটা করেছি, আমি এই কাজটায় ওর থেকে ভালো, অর্থাৎ আপনার সামনে যারা ৫ জন আছে তাদের থেকে আপনি ভালো করতে পারতেছেন, আপনার বিশ্বাস, আত্মবিশ্বাসটা থাকা ভালো, তবে খুব বেশি আবার থাকাও ভালো না। তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু এখানে তাকে দেখাতে যদি পারেন বা একজনকে ইমপ্রেস করতে পারেন, তাহলেই সে পরবর্তীতে আপনাকে নক দিবে। কিন্তু এটাই দেখা যায়, আপনার লজিক এটাই বলে, যখন কাউকে ফ্রিতে আপনি কোনো কাজ করে দিবেন, আপনি আজকে আপনার সে কোনো কাজে নাও আসতে পারে, কিন্তু আপনার কাছে কিন্তু সে এমন আরেকটা প্রবলেমে পড়তে পারে তার লাইফে, যেটা হচ্ছে ১ সপ্তাহ পর, সেটা হচ্ছে ২ মাস পর পড়বে। যখন পড়বে তখন কিন্তু ফ্রিতে যে অ্যাডভাইস দিছে সে কিন্তু আপনাকে মনে করবে। ঠিক বলছি কিনা বলেন? একদমই ঠিক, একদমই ঠিক এটা। এটা হয় কিন্তু। ঠিক আছে? তারপরে হতেই থাকে আসলে। কারণ তার ভিতর কিন্তু এটা কাজ করতেছে, যে আমাকে ফ্রিতে এত সুন্দর করে সাপোর্ট দিছে, আমি হ্যাঁ, তাহলে তাকে একটু নক দিয়ে দেখি, সে যদি হ্যাঁ, এই হ্যাঁ। বিষয়ে আমাকে হেল্প করতে পারে। ঠিক আছে? তো এই তো আপনার সুযোগ হয়ে গেল। যখন আপনি তার সাথে পরবর্তীতে কমিউনিকেশন ঠিক রাখবেন, আপনার তাহলে দেখবেন যে একটা পার্মানেন্ট ক্লায়েন্ট আপনি পেয়ে গেছেন। ঠিক আছে? তো যাই হোক, আমি আপনাদেরকে মার্কেট প্লেসের সাথে পরিচয় করিয়ে দিব, যে মার্কেট প্লেস গুলোতে এই ধরনের কাজগুলো হয়ে থাকে। আচ্ছা, তো সেগুলো কি? প্রথমত, কে কয়টা মার্কেট প্লেসের নাম জানেন বলেন? ৪-৫টা স্যার। বলেন। কেউ কি জানেন কয়েকটা মার্কেট প্লেসের নাম বলেন? ফাইবার, ফাইবার আপনারা বলবেন, আমি লিখবো। হ্যাঁ, এমনি তো আরো আছে মাইক্রো ওয়ার্কার্স, দেন রেপিড ওয়ার্কার্স, কি যেন আছে আচ্ছা, আরো। স্যার বলেন আপনারা ফাইবার, যেটা জানেন সেটা বলেন। ফাইবার, আপওয়ার্ক, মাইক্রো ওয়ার্কার্স, তারপর হচ্ছে রেপিড ওয়ার্কার্স। আচ্ছা, মাইক্রো ওয়ার্কার্স এর কথাটা আমি যদি বলি, সেটা হচ্ছে আপনার এসইও রিলেটেড কিন্তু কাজগুলো বেশি ওখানে, ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, আচ্ছা, তো কি বলে, গ্রাফিক ডিজাইন রিলেটেড কাজ কোথায় পাওয়া যায় এরকম মার্কেট প্লেস বলেন। আপওয়ার্ক, ফ্রিল্যান্সিং, আচ্ছা, freelancer.com হবে। আমি এখানে ফ্রিল্যান্সারই লিখলাম। তারপর হচ্ছে আপওয়ার্ক, যেগুলো আসলে আমাদের চোখের সামনে সবসময় আমরা দেখি বা হচ্ছে অনেকের কাছে শুনি। তো এই টাইপের মার্কেট প্লেস গুলো আমি আগে লিখে নিচ্ছি, তারপরে আমি আপনাদের আরো কিছু মার্কেট সম্পর্কে জানাবো।
তো ফাইবার, ফ্রিল্যান্সার, আপওয়ার্ক আর কি? বলেন দুই একটা নাম বলেন। অনেক আছে, অনেক আছে। kurinali.com এ কি হয়? একটু জোরে বলেন, শুনতে পাচ্ছি না। Codex আছে, Codex। ওডেস্ক, আচ্ছা ওডেস্কটাই আপওয়ার্ক ভাই। তার নাম আগে ছিল ওডেস্ক, এটাই হচ্ছে আপওয়ার্ক। আচ্ছা, তাহলে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আমি আগে লিখে নিই। ফাইবার, ফ্রিল্যান্সার, আপওয়ার্ক, তারপর হচ্ছে আমরা যদি আরো কিছু ডিজাইন রিলেটেড মার্কেট যাই, 99 ডিজাইন, তারপর হচ্ছে ডিজাইন হিল, আচ্ছা 99 ডিজাইন, টোপটাল, তারপর হচ্ছে গুরু, পিপল পার আওয়ার, বাল্ব। ওকে, ঠিক আছে, আমি এর মধ্যে কিছু কারেকশন আছে। ড্রিবলটা অ্যাকচুয়ালি মার্কেট প্লেস ওইভাবে বলা যাবে না, এখানে ক্লায়েন্ট পাওয়া যায়, বাট এখানে আপনার পোর্টফোলিও টাইপের আপনার কিছু কাজ আছে, কাজের স্যাম্পল গুলো রেখে দিলেন, অনেকেই এখানে আসবে, চাইলে আপনার সাথে কন্ট্যাক্ট করে কাজ আপনাকে দিতে পারবে। তো এটা হচ্ছে আপনার ড্রিবলের বিষয়। আর আপনার যেগুলো বলেছেন পিপল পার আওয়ার, তারপর গুরু, এগুলো ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখান থেকে গুরু যেহেতু জেনেছি, গুরুটাকে আমরা কার সাথে সিমিলার বলতে পারি? গুরুটা হচ্ছে আপওয়ার্কের মতোই একটা সাইট, তো আমরা এখানে গুরু লিখে রাখলাম। এটা অনেক আগে থেকে এগুলো মার্কেট প্লেস আছে, অলরেডি টিকে আছে, কাজ করছে এরা। আচ্ছা, ডিজাইন হিল লিখলাম। আচ্ছা, শুনতে পাচ্ছেন কি আমার কথা, নাকি একটু কম শোনা যাচ্ছে? আর একটু আপ এন্ড ডাউন ছিল সেটা। ব্যাপারটা হচ্ছে আমি মাইক্রোফোনটা হাতে ধরে রেখেছিলাম এতক্ষণ পর্যন্ত, তো তার জন্য কাছাকাছি থাকলে ভালো শোনা যাচ্ছে, একটু দূরে গেলে এটা কম শোনা যাচ্ছে। কি যে সমস্যা হলো আজকে, দেখতে হবে এটাকে। আচ্ছা, আমি বলতেছি আরো। আচ্ছা, আপনাদের ওদিকে নয়েজ আসতেছে, কারা কারা এখানে? নয়েজটা হচ্ছে কোথায়? হ্যাঁ, দেখেন আমরা ফাইবার, ফ্রিল্যান্সার, আপওয়ার্ক, গুরু, 99 ডিজাইন, ডিজাইন হিল, তারপর হচ্ছে আরো কিছু মার্কেট প্লেস সম্পর্কে জানি, যেমন হচ্ছে আপনার ভাইয়া এই মাত্র কানেক্ট কখন হইলো? এই মাত্র শুরু করলেন? কে ভাই আপনি? সাইদুল ভাই না মিজানুর ভাই? মিজান ভাই বলছিলাম। কি বলেন ভাই, আমরা কতক্ষণ ধরে আছি এখানে, তেমন কিছুই দেখাই নেই, জাস্ট কথা বলতেছিলাম মার্কেট প্লেস নিয়ে কথা। অনেকক্ষণ যাবে আমি তো কানেক্ট দিছি কিন্তু হইতেছিল না। আচ্ছা, আমি আসলে খেয়াল করি নাই তাহলে, যাই হোক সরি। তো আপনি এখান থেকে দেখেন, আমি এখন তেমন কিছু ইম্পর্টেন্ট বিষয়ে যাইনি, এখন বিষয়গুলো এক্সপ্লেন করতেছি, ঠিক আছে? আচ্ছা, আমরা আসলে আজকে ওই ইলাস্ট্রেটর সফটওয়্যারটায় হচ্ছে, যেহেতু আমার একটু প্রবলেমও আছে, তারপরে শুনতেও কম পাচ্ছেন, এই কারণে ওই টুলস এর কাজ দেখালাম না, মার্কেট প্লেস নিয়ে কথা বলতেছি। ওকে, আচ্ছা। রেকর্ড তো আছে, সমস্যা নেই। হুম হুম, আচ্ছা। তো এখান থেকে আমরা এখন হচ্ছে বিষয়গুলো আরো জানি। ভাই মিজানুর রহমান, আপনি হচ্ছে কিছু মার্কেট প্লেসের নাম বলেন যেগুলো আপনি জানেন। মার্কেট প্লেস হ্যাঁ, কি কি মার্কেট প্লেসের নাম জানেন বলেন। দেখেন তো আমি যেগুলো লিখেছি এগুলো ছাড়া কোনোটা জানেন কিনা? ফাইবার শুনেছি, ফ্রিল্যান্সার শুনেছি, আর হুম, এগুলা মোটামুটি আইডিয়া নাই ভাইয়া। আচ্ছা, আপওয়ার্ক, গুরু, 99 ডিজাইন, ডিজাইন হিল, তারপর আরো বলছি ডিজাইন ক্রাউড, তারপর হচ্ছে এই অনলাইনে ক্লাসটা নেওয়াতে একটু ঝামেলা হয়ে গেছে। ডিজাইন ক্রাউড, তারপর হচ্ছে আপনার এবার এক্সক্লুসিভ এবং হচ্ছে নন এক্সক্লুসিভ কিছু মার্কেটের কথা বলি। গ্রাফিক রিভার, তারপর হচ্ছে ক্রিয়েটিভ মার্কেট,
তারপর হচ্ছে আপনার ফ্রি পিক কে নিয়ে আসি, ফ্রি পিক। তারপর হচ্ছে আপনার অ্যাডোবি স্টক। তারপর হচ্ছে শাটার স্টক। এগুলো থেকে আপনার ইমেজ ডাউনলোড করেন আপনারা? দেখেছেন এই সাইটগুলো, অ্যাডোবি স্টক, শাটার স্টক? না ভাই, এখনো তো যাওয়া হয়নি। আচ্ছা, এগুলো অনেক সময় দেখবেন ইমেজ বা ভেক্টর টাইপের কোনো কিছু লাগলে গুগলে সার্চ করলে এই সাইটগুলো পাবেন আপনি। ঠিক আছে, তো এগুলোর কথা আমি বলতেছি যে এগুলোর ডিটেলস। আমি আরো একটা মার্কেট প্লেসের নাম লিখছি, আপল্যাবস। এরকম অসংখ্য আছে, আসলে লিখে শেষ করা যাবে না, এরকমও বলতে পারেন, লিস্ট আছে আমার কাছে। তো যাই হোক, আপল্যাবস এর কথা বললাম। তারপর হচ্ছে আমরা আরেকটা জানি, সেটা হচ্ছে টি স্প্রিং। এটাতে আপনি টি শার্ট ডিজাইনের কাজ করতে পারবেন, টি স্প্রিং মার্কেট। আরেকটি আছে হচ্ছে রেড বল। তো আশা করি এনাফ। ঠিক আছে, আমার সামনে এখন ধরেন অনেকগুলো ওয়ে আছে, এই ওয়ে গুলো আসলে আপনাদেরকে যদি এক্সপ্লেন না করা হয় তাহলে পরবর্তীতে যখন হচ্ছে আপনারা বুঝবেন আরো ভালো করে। আচ্ছা, কি লিখছেন? পিন্টারেস্ট কি মার্কেট প্লেস? ওকে, পিন্টারেস্টটা আসলে প্লেস না, এটা একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। পিন্টারেস্টটাকে ব্যবহার করে ডিজিটাল মার্কেটার যারা, তারা অনেক ভালো কাজ করতে পারে। তো সেই ক্ষেত্রে অনেকেই এটাকে মার্কেট প্লেস হিসেবেই ধরে নেয়। ঠিক আছে, আমাদের টুইটার, ফেসবুক, তারপর হচ্ছে লিঙ্কডইন, এগুলোর নাম যারা শুনেছেন, এই সাইটগুলো কিন্তু আপনার কি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এখানে আপনার কাজগুলো ওইভাবেই হয় যে আপনি হচ্ছে একটা পোস্ট করতে পারতেছেন, এখান থেকে অনেকে আপনার পোস্টগুলো দেখছে, অনেকের ভালো লাগছে, অনেকের লাগছে না, এরকম আর কি। আচ্ছা, এই যে আমি এখানে সাইটগুলো দেখতে পাচ্ছি, এই সাইটগুলো এখন একটা একটা করে এক্সপ্লেইন করি কোনটাতে কিভাবে কাজ করা যায়। ঠিক আছে, তো একটা কয়টা আছে এখানে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। আপনার সামনে 15টা রাস্তা। এখন আপনি যখন এই কাজগুলো বুঝবেন যে গ্রাফিক ডিজাইনের আসলে যে যে কাজগুলো আপনারা করলেন এতদিন পর্যন্ত, কিংবা সামনে আরো করবেন, তখন আপনাদের একটা সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। তার জন্য আসলে এই ক্লাসটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস। আপনি fiverr.com এ কিভাবে কাজ করবেন আমি এটা নিয়ে কিছু কথা বলবো। প্রথমে এটার সাথে এখন লিখবো এটা কি ধরনের মার্কেট। এটা হচ্ছে একটা সার্ভিস বেস মার্কেট। ওকে, সার্ভিস বেসড মার্কেট। তারপরেরটা যদি আমি freelancer.com এর কথা বলি, এটা কি ধরনের মার্কেট? এটা হচ্ছে আপনার কন্টেস্ট এবং বিট, দুইটাই এখানে করা যায়, কন্টেস্ট এবং বিট। তা আমি বিড মানে কি বুঝছি, যে আপনি কাউকে বলতেছেন, প্রপোজ করতেছেন যে ভাই আমি তোমার কাজটা করে দিব, এরকম টাইপের। যখন হচ্ছে কোনো কোম্পানি থেকে কাজের অফার পাঠানো হয়, আপনি যখন পাঠাতে পারবেন সেটাকে আপনি বিড বলবেন। হ্যাঁ, বুঝি নাই। কে বলছেন, কি বলছেন বুঝতেছি না ভাই। আচ্ছা দেখেন, 99 স্যার ডিজাইন। আমার একটা কোশ্চেন ছিল স্যার। স্যার আমরা যে অফার পাঠাবো, অফার পাঠানোর আগের স্টেপটা কি স্যার? অফার পাঠানোর আগের স্টেপ তো অ্যাকাউন্ট খোলা, তারপরের স্টেপ অ্যাকাউন্ট হচ্ছে খুলে তারপরে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আপনি তো মানে একটা কোম্পানিতে কাজ করবেন, পারমিশন নিতে হবে না? তারা তো জি আপনার জি কোম্পানি জি। থেকে ভেরিফাই করবে, তারপর দেখবে আপনি কাজের উপযুক্ত কিনা, প্রোফাইলটা সাজানো কিনা, তারপর আপনি আচ্ছা এখানে অফার পাঠাতে পারবেন। আর এটারও একটা লিমিটেশন আছে, আসলে প্রত্যেকটা বিষয়েরই আসলে প্রত্যেকটা মার্কেটের আলাদা আলাদা নিয়ম আছে। তো একটা নিয়ম হলে তো সবগুলো একই রকম হয়ে যেত। তা আপনার সামনে তো ওয়ে থাকবে অনেকগুলো, দেখবেন যেটা আপনার সাথে সুইটেবল হয় আপনি ওইটাই কাজ করবেন। থ্যাংক ইউ আচ্ছা, স্যার। একটা মানুষ তো একসাথে 15টায় কাজ করতে পারবে না ভাই। ঠিক আছে, এখান জি থেকে স্যার। আপনি 2-3টাকে টার্গেট করতে পারেন, যেগুলো টপ আছে, যেগুলো হচ্ছে একটু লো লেভেলের আছে, ওগুলোতে কাজ করে হাতটাকে ক্লিয়ার করার চেষ্টা করবেন প্রয়োজনে আগে। আর তখন তাছাড়া আমি ওখানে জাস্ট সিলেক্ট করবো, ওখানে আমি অ্যাকাউন্টটা খুলবো না স্যার? হ্যাঁ, আমি ওগুলো বলবো, সবই বলে দিচ্ছি, সমস্যা নেই। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, কন্টেস্ট টাইপের, তারপর হচ্ছে ডিজাইন ক্রাউডটাও আপনার কন্টেস্ট টাইপের। তারপর হচ্ছে গ্রাফিক রিভার, এটা হচ্ছে রিসেলেবল মার্কেট। রিসেলেবল মার্কেট বলতে কি বুঝেন, বলেন তো কেউ?
দ্বিতীয় তো পুনঃবিক্রয় হয় নাকি? প্রোডাক্ট কয়েকবার সেল করা যাবে, কপি করতে। সেল অথবা হ্যাঁ, এই তো বুঝতে পারছেন, এটাই হচ্ছে ফ্রিল্যান্সিং। ঠিক আছে, আপনি একবার একটা ডিজাইন করছেন, সেই ডিজাইনটা আপনার এখানে যতদিন থাকবে, আপনার এখানে যত মানুষ আসবে, আপনার ডিজাইনটা ডাউনলোড করলে আপনি টাকা পাবেন। ঠিক আছে, তো এগুলো যেরকম রিসেলেবল মার্কেট প্লেস, আমি নিচের যে এখানে একটা দুইটা তিনটা চারটা, এই চারটা হচ্ছে রিসেলেবল মার্কেট, বাট এটা হচ্ছে এই দুইটা হচ্ছে এক্সক্লুসিভ। বুঝতে পেরেছেন, এই দুইটা কি এক্সক্লুসিভ মার্কেট, আর এই এখানে চারটা হচ্ছে নন এক্সক্লুসিভ মার্কেট। আমি বিষয়টা আরেকটু ক্লিয়ার করি। এটা হচ্ছে এক্সক্লুসিভ। এক্সক্লুসিভ মানে হচ্ছে এখানে যে একটা ডিজাইন আমরা যেটা এখানে করে দিব, এই ডিজাইনটা অন্য কোথাও থাকতে পারবে না, অর্থাৎ অন্য কোনো মার্কেটে যে আপনি দিবেন এটা আপনার থাকতে পারবে না। তো তারপর হচ্ছে আমরা নিচেরটায় যদি যাই, এই যে এখানে যে মার্কেট প্লেস গুলো চারটা আমি রেখেছি, এগুলো হচ্ছে নন এক্সক্লুসিভ মার্কেট। কিছু আওয়াজ করতেছে, একটা নয়েজ আসতেছে, কেউ হয়তোবা আনমিউট করেন নাই, একটু মিউট করে নেন। আমি এক হাত দিয়ে টাইপ করছি, আসলে এক হাত দিয়ে মাইক্রোফোন ধরে আছি, দূরে নিলেই আসলে শুনতে পাচ্ছেন না আপনারা। আচ্ছা দেখেন, তো এই মার্কেট প্লেস গুলো কোন পর্যন্ত, এই যে এই পর্যন্ত হচ্ছে আপনার নন এক্সক্লুসিভ মার্কেট। তারপর টি শার্ট ডিজাইন করতে যারা ভালোবাসেন, যারা টি শার্ট ডিজাইন নিয়ে আপনারা কাজ করতে চাচ্ছেন, তাদের জন্য এই দুইটা মার্কেট প্লেস ভালো হতে পারে। তো যাই হোক, এখন আপনারা দেখেন আপনাদেরকে বিষয়গুলো আরেকটু এক্সপ্লেন করে করে বুঝাই। প্রথমত এখানে যারা আছেন আপনারা, তারা দুই একটা মার্কেট বা তিন চারটা মার্কেট সম্পর্কে জানেন, কিন্তু বিষয়গুলো হচ্ছে একদম পারফেক্টলি জেনে তারপর একটা মার্কেট প্লেস আসলে কিভাবে কাজ করে আপনার কিন্তু তারপর আগানো উচিত। আমাদের অধিকাংশের যে সমস্যাটা, আমরা যে জায়গায় বেশি মনে করেন হচ্ছে ঝোঁক দেখি, ওখানেই কিন্তু সবাই যায় হুমড়ি খেয়ে পড়ি। আপনি ওই সময় খেয়াল করে দেখেন, আপনার পিছনে আরো কিছু জায়গা ছিল, যে জায়গাগুলো আপনি ধরতেছেন না, কিন্তু ওখানে কিন্তু আপনার অপরচুনিটিটা বেশি ছিল। তাই এরকম করা যাবে না সবাই ফাইবারে কাজ করতেছে আমিও করব, সবাই আপওয়ার্কে কাজ করছে আমিও করব। হ্যাঁ, এরকম কখনো মাথায় রাখবেন না। টার্গেট করবেন এটা আপনার যে কোনো মার্কেট থেকে আপনার কাজ করার নিয়ে কথা, আপনার নিজের স্কিলটা ডেভেলপ করা নিয়ে কথা। আপনি দুই একটাতে ট্রাই করবেন, একটা সময় পর্যন্ত লেগে থাকবেন, দেখবেন এই দুইটাতে আপনি পারলেন না, আপনি অন্য দুইটাতে আবার টার্গেট করেন, ছোট ছোট করে গোল অ্যাচিভমেন্ট করার চেষ্টা করেন। আপনি যখন মাইন্ডটাকে সেট রাখবেন, প্রতিনিয়ত একটা কি বলে আপনার একটা মনে করেন টেন্ডেন্সি থাকবে যে না আমি এই মার্কেটের জন্য কাজ করতেছি। আপনি যাই করেন না কেন, এটাতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে রেগুলারিটি। আপনি যদি প্রতিদিন একটু একটু করেও করেন, তাহলে দেখবেন কচ্ছপের গতিতে হলেও একটা সময় কিন্তু ওই যে কোন গল্পের মতো আছে না, যে আপনি সামনে পৌঁছাতে পারবেন। কিন্তু যদি আপনি একদিন করলেন, একদম মনে করেন টানা 6 ঘন্টা 7 ঘন্টা, আবার মাঝখানে 2 দিন পর আপনি এখানে 5 দিনের গ্যাপ দিলেন, আপনার যে কাজটা আপনি করে আপনার হাতটা বা আপনার যে মাইন্ডটা ঠিক করেছিলেন, ওটা কিন্তু আবার পিছিয়ে যায়। ঠিক আছে, তো এরকম করা যাবে না, কাজ করতে হবে। এখানে আমি এখন ওয়ে গুলো বলবো, তো বিস্তারিত অবশ্যই দেখাবো, সেগুলো না দেখালে তো আর হবে না। তো তারপরে একটা আইডিয়া নেন আগে। প্রথমত ফাইবার সার্ভিস বেস। তো কে বুঝতে পারছেন সার্ভিস বেস বলতে এখানে কি বুঝাচ্ছি? আপনাদের কথাটা যদি আমি আপনাদেরকে ফিরিয়ে দেই, তাহলে হয়তো বা আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। বলেন তো কে কি বুঝতে পেরেছেন এটা নিয়ে? এটা হচ্ছে কাজ করে দেওয়া, কেউ অর্ডার করলে কারো অর্ডার মতো কাজ করে দেওয়া। আচ্ছা, আর কেউ? আর কেউ এই বিষয়টা ক্লিয়ার কিনা আগে থেকে? নেটওয়ার্ক আমি সমস্যার বলছি, কারণে ঢুকতে পারতেছি না, এইমাত্র ঢুকলাম আর কি। আশা করি ভিডিওটা হ্যাঁ, পেলে কিছুটা হলেও বুঝবো। ও আচ্ছা আচ্ছা, সরি ভাই, বুঝলাম না, বারবার হচ্ছে অনেকে ডিসকানেক্ট হচ্ছে কেন? এখানে কি নেটের প্রবলেমটা হচ্ছে? এই যে একটু আগে জয়েন করলো যারা, মিজানুর রহমান থেকে ভাই। দেখানো নেটের সমস্যা।
না ভাই, নেটে আমার তো নেট একবারে 4G, একবার কোনো সমস্যা নাই, কিন্তু কানেক্ট পাচ্ছিল না আর কি অনেকক্ষণ যাবত। আচ্ছা যাই হোক, আজকে হয়তো বা সমস্যাটা হয়েছে, আর হবে না আশা করি। আর বুঝতেই পারতেছেন আমি কিন্তু অনলাইনে এক্সটেনশন ইউজ করে এই যে স্ক্রিনটা শেয়ার করতেছি। আর যদি হচ্ছে অনলাইনে না করতাম তাহলে শেয়ারও করা যেত না, এখন পরে আবার সফটওয়্যারটাকে নতুন করে দেখতে হতো কি সমস্যা, কারণ এই সমস্যা সমাধান করতে গেলে 2 ঘন্টা পার হয়ে যাবে। ঠিক আছে, তাই আমি ভাবলাম যে ইনস্ট্যান্ট কিছু একটা করা যাক, পরবর্তীতে দেখা যাবে বিষয়টা। আচ্ছা, তো আমি আবার আর একটু ক্লিয়ার করি, আমি শুরু থেকে বলছি। আমি তো নামগুলো লিখেছি, এখন যদি আপনারা প্রত্যেকে বিষয়গুলো বুঝেন আপনাদের জন্য ভালো। আপনাদের একটা আইডিয়া থাকতে হবে, কারণ হচ্ছে আপনারা ফ্রিল্যান্সিং করবেন কিংবা হচ্ছে আউটসোর্সিং করবেন, যাই করেন আপনাদের মার্কেট প্লেস গুলো সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকলে তাহলে কেউ আপনাকে প্রশ্ন করলে বলতে পারবেন অ্যাটলিস্ট। ঠিক আছে, আমার নামটা অ্যাটলিস্ট খারাপ হবে না। আমি দেখেছি আপনারা যদি আপনাদের মডিউল দেখেন, শুধুমাত্র বলা হয়েছে ফ্রিল্যান্সার, ফাইবার এবং হচ্ছে কি জানি, হ্যাঁ ফ্রিল্যান্সার, ফাইবার, এই দুইটা মার্কেট প্লেস দেখানো, আর freelancer.com এ অ্যাকাউন্ট খুলে দেখানো। এখন আপনারা বলেন আমি কি শুধু ওই দুইটা যদি দেখাই তাহলে এই বিষয়গুলো কি আপনারা জানতে পারতেন? বলেন, না আপনারা না, কিন্তু এগুলো থেকে না, পিছনে চলে যেতেন। আমার ধারণা হচ্ছে এটাই যে যে স্টুডেন্ট গুলো কাজ করবে তার সামনে অনেকগুলো ওয়ে থাকুক, সে একটা না পারুক আরেকটাই করুক। ঠিক আছে, ওখানে একটা বা দুইটা নিয়ে আমি ধরা বাঁধা কোনো জায়গায় আমি রাখতে চাই। তো কাজ করবেন অবশ্যই। এখন আমি সিস্টেম গুলোও বলে দিব, ক্লাসটা হতে হতে আমি বুঝাতে বুঝাতে আপনাদের সিস্টেমটা বলে দিব আসলে আপনাদের কি করা উচিত। ওকে, আচ্ছা দেখেন, ফাইবার একটা সার্ভিস বেস মার্কেট প্লেস। সার্ভিসটা হচ্ছে আপনি নিজেই, আপনার একটা মনে করেন হচ্ছে দোকান খুলেছেন, দোকান বলতে ওখানে একটা প্রোফাইল খুলবেন তো অবশ্যই। তো প্রোফাইলটা খুললে কি হয়, প্রোফাইলের ভিতরে আপনি আপনার যে কাজগুলো পারেন, আপনি লোগো ডিজাইন পারেন, আপনি টি শার্ট ডিজাইন পারেন, আপনি বিজনেস কার্ড করতে পারেন, হোয়াট এভার যেটাই পারেন আপনি আপনি ওখানে সাজিয়ে রেখে দিছেন, এবং আপনি রাখার পর সেখানে আপনার সার্ভিসগুলোকে সেল করার চেষ্টা করতেছেন, যে আমি এই ধরনের কাজগুলো করি, আমার কাছ থেকে তুমি যদি কাজটা করিয়ে নাও তাহলে আমি তোমাকে এই কাজটা এত ডলারে করে দিব। তো আপনার আমার মতো অনেকেই তো এই মার্কেট প্লেস গুলোতে আসতেছে, তাই না? আমি যদি একটু ফাইবারে গিয়ে এটাকে আপনাদের gig এবার লাইভ বলে? দেখানোর, হ্যাঁ হ্যাঁ, সার্ভিসটা যেটা বলতেছি এটাকে গিগ বলা হয়। এটা হচ্ছে ফাইবারের একটা ভাষা। ঠিক আছে, ফাইবার আসলে সার্ভিসটাকে গিগ বলতে পছন্দ করে, তাই গিগ হিসাবেই বলে। আচ্ছা, তারপর আমরা এখানে একটু সার্চ করি, দেখেন আপনারা কি পারেন এই পর্যন্ত। আপনারা বলেন কোন কোন কাজটা করার মতো অ্যাবিলিটি আপনাদের মধ্যে হয়েছে, বলেন। আপনারা নিজেরা বলবেন, যদি আপনাদের ওই অ্যাবিলিটি গুলো থাকে আমি ওগুলো সার্চ করে আপনাদেরকে দেখাই তারা তাদের প্রোফাইলটা কিভাবে সাজাইছে, লোগো বলেন। ডিজাইন। আচ্ছা, লোগো ডিজাইন তো এখনো করাই নেই, যেটা করছেন সেটা ধরেন ফটোশপে। মানে লোগোটা বিজনেস তো মোটামুটি কার্ডটা ভাই আইডিয়া। দেখেন, বিজনেস কার্ডটা দেখেন তাহলে ভাই, দেখি কি অবস্থা। আচ্ছা, বিজনেস কার্ড, ফ্লায়ার ডিজাইন দেখেন নাই? হ্যাঁ, জি জি জি। right. আচ্ছা, তারপরে আর কিছু দেখেন নাই? ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ দেখেন নাই? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড জি ভাই। এগুলো কিন্তু অনেক, মনে করেন হচ্ছে আপনারা চাইলে শুরুটা কিন্তু এগুলো দিয়ে করতে পারেন। আমি বলবো কোনটা দিয়ে শুরু করবেন, আগে এগুলো দেখেন একটু। কারণ আমি লোগো ডিজাইন লিখে সার্চ করলাম, তো লোগো ডিজাইন লিখে সার্চ করার পর আমার সামনে এখানে অনেকগুলো আমি এরকম ইমেজ দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি আসলে কি এগুলো ইমেজ? আসলে কিন্তু এগুলো ইমেজ না, এক একটা সার্ভিস। তো সার্ভিসটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য ইমেজগুলো দিয়ে রাখা হয়েছে, যে আপনি যদি এটাতে আকৃষ্ট হন, এটা যদি আপনার ভালো লাগে, আপনি কি করবেন? আপনার একটা লোগো দরকার। আপনি ফাইবারে এসেছেন যে কম বাজেটের মধ্যে ভালো কাজ কে করে দিতে পারবে, এরকম অনেকে আছে। আবার অনেকে আছে আমার বাজেট কোনো ফ্যাক্ট না, আমার ফ্যাক্ট হচ্ছে কোয়ালিটি সম্পন্ন একটা কাজ। সো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এগুলোই ফলো করবেন, যে কার কয়টা ভিউ আছে দেখি তো, কে কয় ডলারে এখানে কাজ করে দিচ্ছে। উনি নিচ্ছে হচ্ছে $40, উনি নিচ্ছে $15। লক্ষ্য করেছেন? উনার এখানে রিভিউ আছে দেখেন 1000-এরও বেশি, উনার এখানে রিভিউ আছে মাত্র 110টা। ঠিক আছে, এখন উনি যদি এখানে $40 কাজটা আরো কমে দিত সেটা তার কিন্তু ব্যক্তিগত ব্যাপার। এখন আমি $5 যে কাজটা করে দিব ওই কাজটাই আবার অনেকে এখানে চার্জ করতেছে $20। এটার কারণটা হচ্ছে যখন আপনি অনেক বেশি কাজ করে ফেলবেন, কয়েকটা কাজ করবেন, আপনার প্রোফাইলে একটা রিভিউ আসবে, তখন কিন্তু
আপনার এখানে বাজেটটা বেশি দিলেও খারাপ দেখায় না। দেখেন উনি এখানে টপ রেটেড সেলার, তাই না? 1000 প্লাস, উনিও এখানে টপ রেটেড সেলার, কত 1000 প্লাস, দুইজনে কিন্তু সমান তালে কিন্তু আছে, তাই না? এখন এই দুইজনের মধ্যে এর ডলার কত, $50 হচ্ছে স্টার্ট। আচ্ছা, এর প্রোফাইলটাও যাচ্ছি, এর প্রোফাইলটাও যাচ্ছি, দুইটা প্রোফাইলের পার্থক্যটা কি এমন দিচ্ছে যে এটা এত বেশি হলো, এটা এত কম হলো? আমি এটার মধ্যে গেলে কিন্তু পার্থক্যটা পেয়ে যাব। এবং এই প্রত্যেকটা সার্ভিসের আন্ডারে আবার 3টা করে সার্ভিস সাজানো যায়, বুঝতে পেরেছেন? 3টা করে প্যাকেজ সাজানো যায়। একটা সার্ভিস কিন্তু প্যাকেজ হবে 3টা। কোন প্যাকেজে আপনি বললেন যে আমি তোমাকে একটাই লোগো করে দিব, এটার জন্য তুমি চাইলে একটা লোগো পছন্দ করে আমাকে দিতে পারো যে এই রকম হবে, তাহলে আমি তোমাকে ওই ধরনেরই একটা লোগো করে দিব, শেষ। আরেকটা হচ্ছে তুমি আমাকে চাইলে তোমার পছন্দ মতো 5টা ইমেজ প্রোভাইড করতে পারো বা লোগো প্রোভাইড করতে পারো, যেগুলো দেখে আমি আইডিয়া নিয়ে তোমার জন্য সুন্দর করে একটা করে দিব, ওইটার জন্য আমার বাজেটটা একটু বেশি হবে। এবং লাস্টে যেটা ধরেন হচ্ছে প্রিমিয়াম টাইপের একটা দেওয়া হলো, সেটা আনলিমিটেড। আনলিমিটেড তোমার যে কোনো ধরনের লোগো যা যেখান থেকে ভালো লাগে, যে কয়টা ভালো লাগে তুমি আমাকে দাও, আমি সেগুলো থেকে একটা আইডিয়া নিয়ে তোমার জন্য একটা লোগো বানিয়ে দিচ্ছি। এখন এটার জন্য শুধু এটাই তোমাকে দিব না, সাথে তোমাকে আমি আনলিমিটেড সাপোর্ট দিব। তো যখন একজন ব্যক্তি বুঝবে যে আমার লোগোটা হয়তো বা একটু চেঞ্জ করতে হতে পারে, কিংবা হচ্ছে আমার এখানে বারবার একটু মনে করেন হচ্ছে চেঞ্জ আনতে হতে পারে ভবিষ্যতে, তো এই আপনার এই অফারটার কারণে সে কিন্তু আপনাকে অর্ডারটা করতে পারে ওই প্রিমিয়াম যে প্যাকেজটা আপনি করেছেন সেটাতে। তো একজন মানুষের তো দরকার ছিল বেসিক, যার তার তো বেসিক $5-10 দিয়ে একটা করিয়ে নিতেই পারে, কিন্তু যে চাচ্ছে যে আমাকে আপনি প্রিমিয়াম সাপোর্টটা দেন, আনলিমিটেড সাপোর্ট দেন, যতবার ভুল হবে কারেকশন করে দিবেন, তাহলে কিন্তু আপনার কাছ থেকে ওই প্যাকেজটাও সে নিতে আগ্রহী হতে পারে। এখন ফার্স্ট টাইম যেটা হয় সেটা প্রথম যে প্যাকেজটা থাকে, নর্মালি এই প্যাকেজটাতে অনেকে অর্ডার করে, কারণ কি জানেন? অনেকেই হচ্ছে টাকার দিকে খেয়াল করে, আবার অনেকেই খেয়াল করে যে 2-4-5টা যারা দেখবে যে হচ্ছে নতুন আসছে, অল্প কিছু কাজ করেছে, তো ওগুলোর কাছেও দেয়, যাতে করে ওখান থেকে ও তো আর একবারে খারাপ করে নাই, নিশ্চয়ই ওর রিভিউ 2-4টা আছে নতুন সেলার, ওর কাছ থেকে দিয়ে আমি $20 কাজটা করায় নিচ্ছি, কিন্তু টপ রেটেড সেলারের কাছে আসলে আমার $50 দিতে হচ্ছে। এই হচ্ছে পার্থক্য। কাজ যখন আপনি আস্তে আস্তে সামনে যাবেন, অটোমেটিক আপনার রেটটাকে আস্তে আস্তে আপনি বাড়াবেন। কিন্তু ফার্স্ট টাইমে অনেকে এখানে ফাইবার মানে $5 সর্বনিম্ন, এর উপরে আপনি চাইলে যত ডলার খুশি আপনি দিতে পারেন। তো দুইটা প্রোফাইল দেখলেই আপনারা ক্লিয়ার হবেন। দেখুন এখানে খুবই মজার একটা ব্যাপার, কাজ নেই আমরা অনেকেই মনে করেন বলি, তাই না? এখানে রিভিউটা দেখেন, তার 5629টা রিভিউ। ক্যান ইউ ইমাজিন? আপনি চিন্তা করেন যে এখানে তারা মনে করেন 5629টা রিভিউ পাওয়া মানে কি, যে সে এখান থেকে 3 গুণ 4 গুণ অর্ডার বেশি পেয়েছে। অর্থাৎ প্রায় দেখা গিয়েছে আপনার 15,000 অর্ডার কমপ্লিট করার পর, সবাই তো রিভিউ দেয় না, ঠিক আছে? এটাও কিন্তু মাথায় রাখতে হবে। তারপর এই যে আপনার সার্ভিসটা, তার কাছ থেকে সার্ভিসটা নিতে হচ্ছে। আর এখানে আরেকটা মজার ব্যাপার দেখেন, 145টা অর্ডার ইন কিউতে, মানে এখন পর্যন্ত পেন্ডিং এ রাখছে, সে কাজই নিচ্ছেন 145টা অর্ডার, ঠিক আছে? এটা হচ্ছে কি আশ্চর্য লাগে না? অনেকেই বলে আসলে কি কাজ নেই মার্কেট প্লেসে, আসলে অনেক দিন ধরে বসে আছি। এটার কিছু ট্রিক্স আছে, এটার জন্য অনেকেই অনেক ধরনের ফর্মুলা ইউজ করে। তো ওই বিষয়গুলো যদি আমি বলতে চাই তাহলে আবার বিষয়টা একটু কেমন দেখা যায়। যেমন এখানে অনেক আছে যারা আসলে বিজনেস পারপাসে চিন্তা করে, তারা কিন্তু টাকার দিকে প্রথমত সেরকম খেয়াল করে না। হ্যাঁ, তারা তাদের হচ্ছে এটাকে ফাইবারকে টাকা দেয়, অনেক সময় ফাইবারকে টাকা দিয়ে তাদের সার্ভিসটাকে উপরের দিকে নিয়ে আসে। যখন আপনি গুগলে কোনো কিছু সার্চ করেন তখন কি হয়, আমাদের প্রথম সামনের দিকে যে রেজাল্ট গুলো পাই ওখান থেকে কিন্তু আমরা নেয়ার চেষ্টা করি, আমরা কিন্তু পিছনের সেকেন্ড পেজ, তার থার্ড পেজ এগুলো কিন্তু যাইও না, ঠিক আছে? তো এখন আমি ওগুলোতে যাচ্ছি না, তাই বলে কি ওই কোম্পানিগুলো চলছে না? চলছে। সামনের দিকে একটু বেশি অর্ডার পাচ্ছে, আর পিছনের দিকে যারা আছে তারা অল্প পাচ্ছে, এটাই হচ্ছে পার্থক্য। আচ্ছা, তারপর দেখুন এখানে আমি এটার এক্সাম্পলটা কি বলেছি, ওয়ান বেসিক লোগো ডিজাইন। এই দেখেন একটা লোগো ডিজাইন কনসেপ্ট দিবে, নো মাস্কটস। আচ্ছা, মাস্কট লোগো কি, এই বিষয়গুলো নিয়ে আপনাদের যখন লোগো ডিজাইনের ক্লাস করাবো তখন বিষয়টা বুঝায় দিব। তারপর হচ্ছে জেপিজি দেবে, পিএনজি দিবে, আনলিমিটেড ডেরিভেশন দিবে।
এই $50 এই কাজটা দেখেন। তারপর স্ট্যান্ডার্ড প্যাকেজে যাই। টু HQ লোগো ডিজাইন কনসেপ্ট। HQ বলতে এখানে বোঝানো হচ্ছে হাই কোয়ালিটি, ঠিক আছে? এইচ তে হাই, কিউ তে কোয়ালিটি বোঝানো হচ্ছে। হাই কোয়ালিটি লোগো ডিজাইন কনসেপ্ট দুইটা দেয়া হবে, জেপিজি, পিএনজি, সোর্স ফাইল, ভেক্টর ফাইল, আনলিমিটেড ডিভিশন। এখানে তাহলে কি বেশি পাচ্ছি? একের জায়গায় দুইটা পাচ্ছি। ভেক্টর ফাইল এখানে দিচ্ছে, আগেরটা কিন্তু বলে নাই ভেক্টর দিবে, ঠিক আছে? তারপর সোর্স ফাইল পুরো পিডিএফ কিংবা হচ্ছে অন্যান্য ফাইলগুলো চাইলেও দিবে। আনলিমিটেড রিভিশন ওইটাতেও ছিল, এটাতেও আছে। তো এটা আবার দেখেন, ওইটা 50, এটা 95, $5 উল্টা আপনাকে কি করতেছে, ছাড় দিচ্ছে, এটা বুঝাচ্ছে। তো এটা গেল। তারপর যদি ভাই আপনি এক মিনিট ভাই, হ্যাঁ হ্যাঁ এই বলেন। কাজটা তো আমরা যখন করব ওরা আমাদেরকে মানে আমরা ওরাই দিবে, তারপর আমরা করবো, তাই তো? এটাই তো নাকি? বুঝতে এই যে দেখেন উনি এই কাজগুলো করছে, ওনার কাজগুলো একটু দেখেন, ঠিক আছে? উনি এই যে কাজগুলো করেছে, উনি জাস্ট আপনাকে একজন ক্লায়েন্ট একটা আইডিয়া দিবে যে ভাই আমার একটা রিয়েল এস্টেট কোম্পানি আছে, কথা বুঝবেন তো, রিয়েল এস্টেট কোম্পানির লোগো কেমন হয় এটা কি রিসার্চ করার দায়িত্ব আপনার না ওনার? এখন আপনি তো রিসার্চ করতেছেন, আপনার যদি একটা ক্লু থাকে সেটা আপনার জন্য বেশি ভালো, তাই না? তো ক্লুটা কি? তাকে আপনি বললেন যে আপনার কি কোনো পছন্দের লোগো আছে, থাকলে আপনি আমাকে দিতে পারেন। সে কি করবে? আপনাকে নিশ্চয়ই দিবে। তা এখন যদি আপনাকে একটা দুইটা আপনাকে লোগো প্রোভাইড করে যে আমার গুগল থেকে এই ধরনের লোগোগুলো ভালো লাগছে, আপনি আমাকে এই ধরনের লোগো বানায় দিয়েন, ঠিক আছে? তো তখন আপনি এগুলো নিয়ে রিসার্চ করবেন, তারপর তার ইন্ডাস্ট্রি নিয়ে রিসার্চ করবেন, দেন আপনি তার কাজটা আপনি কমপ্লিট করে দিবেন। এই লোগোগুলো করতে কিন্তু খুব বেশি মানে কষ্টের কিছু না। তারপরে একটা ব্যাপার হচ্ছে ক্লায়েন্ট যেরকম চায়, আপনার খুব সিম্পল হতে পারে, আবার খুব গর্জিয়াসও একটা লোগো হতে পারে, এটা কোনো বিষয় না। অনেকেই আমরা আর কি যেটা দেখি, খুব বাজে ধরনের লোগো ডিজাইন করে, তারপরেও তার কাজ করে সে শেষ করতে পারে না। আবার অনেকেই অনেক ভালো ডিজাইন করে, তার র্যাঙ্কটা এখন পর্যন্ত ফাইবারে আসতেছে না সামনের দিকে, যার ফলে সে কিন্তু এখানে কাজ পাচ্ছে না। তো এই কারণে আপনাদের এখানে একটা মূল মন্ত্র আছে, আমি টিপস গুলো আপনাদের কিছুটা বলবো, এখন বাদ বাকিটা আল্লাহর ইচ্ছা, কারণ এটা ফ্রিল্যান্সিং বিষয়টা কিন্তু একটা লাখেরও ব্যাপার থাকে, ঠিক আছে? আপনারা দেখবেন আপনাদের আশেপাশে যদি একটু খোঁজ নেন, অনেকেই নতুন 2-1 মাস হয়েছে কোর্স করছে, তারপর হচ্ছে একটা অ্যাকাউন্ট খুলছে, অর্ডার পেয়ে গেছে। আছে কিনা এরকম বলেন? ঠিক অবশ্যই আছে। তো থাকে। এই যে কাজগুলো আসলে, এগুলোর কথা যদি আসলে বলতে যাই, তাহলে দেখা গেছে এরকম অনেক ভালো উদাহরণও আছে, খারাপ উদাহরণও আছে। এখন সেগুলো নিয়ে আমাদের চিন্তা ভাবনা করলে চলবে না, আমাদের চিন্তা ভাবনা করতে হবে। দেখেন আপনি এখানে কাজগুলো দেখলেন, আর দেখার পর কি মনে হচ্ছে আপনি এই ধরনের কাজ পারেন কি পারেন না? আপনি ধরে নেন যে আপনি লোগো ডিজাইনের আমার ক্লাসটা করেছেন। লোগো ডিজাইনের ক্লাসটা করা মানে কি, যে আপনি লোগো ডিজাইন সম্পর্কে এখন সম্পূর্ণ ধারণা রাখেন। তো যেহেতু আপনি সম্পূর্ণ ধারণা রাখেন, সেহেতু আমি বলতেই পারি যেখানে আচ্ছা, যেহেতু হচ্ছে লোগো ডিজাইন সম্পর্কে ধারণা রাখেন, সেহেতু আপনি বলতেই পারেন যে এই ধরনের কাজ আপনি নিজেও পারেন। তো খুব কি বেশি হচ্ছে কঠিন কিছু? এটা কিন্তু শুধুমাত্র একটা লেটার যে হচ্ছে ইয়াটা আছে, কি বলে আপনার ফন্ট দিয়ে ডিজাইন করে পেন টুল দিয়ে একটু বাড়িয়ে দিয়ে দিয়েছে, এরকম অনেক কাজ আছে। আপনারা দেখবেন খুব বেশি কিন্তু কঠিন কাজ না, এগুলো করাই যায়। একটু আসলে সময় দিতে হয়। লোগো ডিজাইনটা অনেকেই বেছে নেয় এই কারণে, অল্প কাজ কিন্তু রিসার্চের একটা বিষয় থাকে। আর মজার ব্যাপার হচ্ছে এটার প্রাইসটা ওই বিজনেস কার্ডের মতো $5-10 হয় না, ঠিক আছে? অনেক বেশি কিন্তু এটার বাজেটটা হয়ে থাকে। একটা লোগো আপনার $2-4-5 হাজার পর্যন্ত কিন্তু হয়, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা এখানে একটা আইডিয়া তো পাচ্ছি অ্যাটলিস্ট। এখানে দেখেন 3টা প্রিমিয়াম কনসেপ্ট দিবে, স্টেশনারি ডিজাইন দিবে সাথে। এই যে এইখানে ব্যাপারটা দেখেন, স্টেশনারি ডিজাইন বলতে কি বোঝাচ্ছে জানেন? আপনার একটা কোম্পানির জন্য 4টা-5টা প্রোডাক্ট সে একই সাথে মনে করেন একটা ডিজাইন করে দিবে। হতে পারে তার জন্য একটা লেটার হেড ডিজাইন, একটা বিজনেস কার্ড ডিজাইন, তারপর হচ্ছে আপনার কি বলে এটাকে, ওই যে ইনভেলপ ডিজাইন, হ্যাঁ, যেখানে হচ্ছে খাম থাকে না, প্রত্যেকটা কোম্পানি কিন্তু প্রফেশনালি কাজ করার ক্ষেত্রে খাম থাকে, ওটার মধ্যে অনেক সময় হচ্ছে স্যালারি দিয়ে থাকে, তারপর কোথাও একটা লেটার পাঠাতে হলে ওইটা ইউজ করে। তো এই যে ব্যাপারগুলো আছে, এরকম 5টা ডিজাইনও কিন্তু সে এখানে করে দিবে, উল্লেখ করে নাই, কিন্তু আমি যতটুকু জানি 4টা-5টার বেশি কেউ দেয় না, ঠিক আছে? স্টেশনারি ডিজাইন গুলো 4টা-5টার বেশি কেউ
প্রোভাইড করে না, কারণ এটা একটা কোম্পানির ক্যালেন্ডার থেকে শুরু করে আমার পেন্সিল, তারপর হচ্ছে আমার কি বলে এটাকে, যে আমার যে মগ হবে, আমি যে পানি খাবো, সেটার ডিজাইন পর্যন্ত কিন্তু আপনার এই ব্র্যান্ড বা স্টেশনারি ডিজাইনের মধ্যে পড়ে। বুঝতে পেরেছেন? তাই এগুলো আসলে আপনি একটু যদি এখানে সার্চ করেন গুগলে স্টেশনারি ডিজাইন, বিষয়টা আমি দেখিয়ে দিচ্ছি একটু পরেই। তো তারপর দেখেন সোশ্যাল মিডিয়া কিট। সোশ্যাল মিডিয়া কিট কি, যে তার ধরেন একটা ফেসবুক কাভার দরকার হবে, তার জন্য একটা ফেসবুক কাভারও সে করে দিবে। সোর্স এন্ড ভেক্টর ফাইল দিচ্ছে সে, সব যত প্রকার ফাইল আছে সব দিবে। ভিআইপি সাপোর্ট, অর্থাৎ এরকম হতে পারে যে মনে করেন হচ্ছে স্ট্যান্ডার্ড যিনি নেবেন, যদিও এরকম হয় না, এখানে ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশনের জন্য শুধুমাত্র লেখা হয় ভিআইপি সাপোর্ট। সে তো এখানেও আনলিমিটেড রিভিশন দিচ্ছে, দেখেন এখানেও দিচ্ছে, এখানেও দিচ্ছে, তাহলে কি সাপোর্টটা সে আমাকে বেশি দিবে? এইটুকু হতে পারে যে একে রেসপন্স করবে 10 মিনিটে, একে রেসপন্স করবে 2 মিনিটে। বুঝতে পারছেন? তার যে একটা স্যাটিসফ্যাকশন, যখন সে বুঝবে কি ব্যাপার, আমাকে এটাতে ভিআইপি সাপোর্ট দিবে, এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার। আপনার মাইন্ডটাকে কিন্তু সে মনে করেন এদিকে নিয়ে আসছে এই কথাটা বলার দ্বারা। বুঝতে পারলেন? এবং হচ্ছে এই যে প্যাকেজগুলো শর্টলি এখানে দেখতে পাচ্ছেন, আপনার ভালো লাগলে আপনি কন্টিনিউ দিয়ে অর্ডার করবেন। তারপর আপনি একটু নিচের দিকে আসেন, এখানে তার এই সার্ভিসটা সম্পর্কে যথেষ্ট বর্ণনা দেয়া আছে, যে এখানে সে কি কি দিচ্ছে, অ্যাডভান্টেজ অফ গেটিং দিস গিগ, এখান থেকে কি কি পাবে সে, কাস্টমার স্যাটিসফ্যাকশন ইজ আওয়ার টপ প্রায়োরিটি। এই যে কথাগুলো এখানে দেখেন, কর্পোরেট লোগো, লোগো ডিজাইন, প্রিমিয়াম, প্রফেশনাল, মডার্ন, ভিনটেজ, এগুলো সে এখানে ইউজ করেছে। তো বুঝতে পেরেছেন এই বিষয়টা? আচ্ছা, তারপর হচ্ছে যদি আমরা পরের যে সার্ভিসটা আছে এটাতে যাই, এখানে দেখেন এখানেও কিন্তু তার কিন্তু কম নাই, কম আছে 33,576টা রিভিউ রয়েছে। এখানে কত দেখেছি আমরা? 5,629। আর এখানে কত? 33,576। এখনো এটাতে 229টা অর্ডার পেন্ডিং, যে সে কাজ করে শেষ করতে পারতেছে না, তাই সে নেয়ই না। বলেন এখন আপনার আমার সুযোগ আছে কিনা এই মার্কেটে, কি মনে হয়? ইনশাআল্লাহ। আচ্ছা, তো এটা দেখেন ইন্ডিয়ার হচ্ছে একজন হচ্ছে ক্লায়েন্ট, কি বলে, একজন হচ্ছে সেলার। আমরা যদি আরেকটু নিতে যাই, এটার একটু সেলারটা দেখি কোন দেশের। হ্যাঁ, এটা হচ্ছে পাকিস্তানের, ইন্ডিয়া পাকিস্তান। তার মানে আমি কিছুক্ষণ আগে আপনাদের বলেছিলাম যে এই কাজগুলোর ক্ষেত্রে আপনার কিন্তু এশিয়া কান্ট্রিগুলোকে টার্গেট করা হয় ওইভাবে। বুঝতে পেরেছেন? তো এখানেও যদি এর সার্ভিসটা দেখেন, এখানে দুইটা বেসিক লোগো, তারপর স্ট্যান্ডার্ড হাই কোয়ালিটি মকআপ, নো কমপ্লেক্স অর ম্যাসকট লোগো। খুব বেশি জটিল লোগো সে দিবে না, সিম্পল লোগো দিবে। $15। স্ট্যান্ডার্ডে যে গেলে আপনি দেখেন 3টা হাই কোয়ালিটি লোগো, সাথে আপনার ভিআইপি সাপোর্ট, 3D মকআপ করে দিবে। প্রিমিয়ামে আপনার 4টা আলটিমেট লোগো, এআই, ইপিএস, পিডিএফ, জেপিজি, সে যা চাইবে। 3D মকআপ থাকবে, 5টা সোশ্যাল মিডিয়া কভার, অর্থাৎ তার ফেসবুকের দরকার হতে পারে, লিঙ্কডইনের দরকার হতে পারে, পিন্টারেস্টের দরকার হতে পারে, এগুলোর কভার সে করে দিবে, স্টেশনারি ডিজাইনও সে করে দিবে। দ্যাট মিন্স আপনারা কি গিগটা বুঝতে পেরেছেন যে কিভাবে আসলে সাজিয়েছে তারা? বলেন আপনার এখন হচ্ছে আপনাদের একটু মতামতটা শুনি, এই বিষয়টা কি ক্লিয়ার কি না, যে আসলে এখানে কিভাবে সার্ভিসগুলো দিয়ে থাকে তারা? ওরা এগুলা বলে দিবে, তারপর আমরা এগুলো ওই হিসেবে কাজ করতে হবে, তাই তো? আপনাকে না বললে আপনি করবেন কিভাবে? আপনি মনে করেন যার কাজটা করবেন সেটাই তার তো বলতেছি একটা ভাই। কোম্পানির জন্য কাজটা করাবে। এখন কোম্পানিটা কি আপনাকে জানতে হবে। আপনি যখন কোম্পানিটা জানবেন তখন ওই কোম্পানির উপর আপনি রিসার্চ করবেন না গুগলে? বলেন, আপনি কোম্পানির জন্য কিন্তু আওয়াজ আসতেছে কেন? আওয়াজটা এমনি সোহেল না, আপনার এখান থেকে আসতেছে নাকি রোমানাই আছে? ওকে, এটাই হচ্ছে সমস্যা। ওকে, স্যার মানে ইংলিশটা হ্যাঁ বলেন, ইংলিশটা কি রকম গুরুত্বপূর্ণ? ইংলিশ একটু জোরে বলেন। স্যার ইংলিশটা কি গুরুত্বপূর্ণ? ইংলিশ জি জি, মানে ভাষা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ। মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কিভাবে শিখবেন এটা বলছেন? মানে হ্যাঁ হ্যাঁ। ভাই আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কতটুকু গুরুত্বপূর্ণ এখানে? আচ্ছা, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কতটুকু গুরুত্বপূর্ণ আমি বলি এবার। এটা গুরুত্ব তো অবশ্যই রয়েছে। আসলে আপনি যখন একজন বাইরের সাথে কমিউনিকেট করতে পারবেন,
তার মতো করে আপনি কিছু তাকে বুঝাতে পারবেন, ঠিক আছে, সেটা কিন্তু তার অ্যাটেনশন গ্র্যাব হবে। আর বাইরের কান্ট্রির যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু খুবই ফ্রেন্ডলি হয় বাট পাংচুয়াল হয়, কথা বুঝবেন। তারা ফ্রেন্ডলি হয় কিন্তু খুব পাংচুয়াল হয়, আপনার সময়ের মূল্যটা কিন্তু তারা বেশি দেয়, যেটা আমরা দেই না, ঠিক আছে। আমি কথাটা বলি, মিউট করে বললেন। তো আপনি ধরেন হচ্ছে কাজ করতেছেন, আপনাকে একটা মেসেজ করা হয়েছে, এখন মেসেজের রিপ্লাইটা যদি আপনি দেরি করে দেন, সেক্ষেত্রে তারা খুবই রাগ করে, আপনার সাথে যত সম্পর্ক ভালোই থাক, আপনার সাথে কোনো কথা কিন্তু আর তার নাই। আপনি যতই মেসেজ দেন, সে দেখেও দেখবে না, বুঝলেন। আর আপনার এই যদি থাকে যে আপনি সময় মতো সবকিছু তার করে দিচ্ছেন, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনি তার সাথে মনে করেন আগাতে পারবেন। আচ্ছা ভাইয়া, আবি ভাই জয়েন দিচ্ছে কিন্তু আমি তো এখন পর্যন্ত কোনো নোটিফিকেশন পাচ্ছি না, কি করতে পারি আমি? আমার এখানে কানেক্ট আসলে আমি অ্যাডমিট দিয়ে দিব, সমস্যা নেই। তো ইংলিশটার গুরুত্বটা যেটা বলতে চেয়েছেন, আমি এক কথায় কিন্তু একটু বুঝিয়েছি। আর একটু যদি বুঝতে চান, সেটা হচ্ছে আপনার মিনিমাম একটা যোগ্যতা তো অবশ্যই থাকতে হবে, যে আপনার এখানে কি লিখেছে সে। তারা তো কমিউনিকেট করছেই চ্যাটের মাধ্যমে, আপনার সরাসরি ভিডিও কলের মাধ্যমে আপনাকে কথা বলে এখানে নিতে হচ্ছে তাও কিন্তু না, ঠিক না। আপনি সরাসরি তার সাথে মেসেজে কথা বলছেন, কনভারসেশনটা এরকম ভাবে করতে হবে যাতে আপনিও বুঝতে পারেন সে আপনাকে যা বলতেছে আপনি এটা বুঝতে তো হবেই, না বুঝলে আপনি কাজটা করবেন কিভাবে, ঠিক না। তো যাই হোক, এইটুকুই কথা। মোটামুটি একটা মিড লেভেলের স্কিল যদি আপনার থাকে, মোটামুটি আপনি ইন্টার পাস করেছেন কিংবা হচ্ছে কিছুটা পড়াশোনা করেছেন, আপনি যদি মনে করেন ইংলিশ বুঝতে পারেন, দ্যাটস ইট। আপনি ইংলিশ বুঝতে পারলেই তো তাকে যে কোনো একটা ভাবে রিপ্লাই দিতেই পারবেন। আর আপনি যদি ইংলিশটাই না বুঝেন, তাহলে তো আপনি রিপ্লাইটা কি দিবেন তাকে? তো তখন তো আবার আপনার জন্য আরেকজন হেল্পার দরকার হবে, যে আপনাকে হেল্প করবে, ঠিক না। আর স্যার এই গুগল ট্রান্সলেট ইউজ করতে পারে স্যার, কোনটা? গুগল ট্রান্সলেট। আচ্ছা, গুগল ট্রান্সলেটটা তো হচ্ছে অল্টারনেটিভ সলিউশন। আমরা ম্যানুয়ালি যেটা করব ওইটা তো অটোমেটেড একটা সলিউশন। তো আপনার অটোমেটেড সলিউশন ওইটা আপনি ব্যবহার করতেই পারেন, যে কোনো সফটওয়্যার ব্যবহার করতে পারেন, এটা আলাদা ব্যাপার। কাজ করার ক্ষেত্রে আপনি মনে করেন তাকে বন্ধু হিসেবে নিতে পারেন, একটা সফটওয়্যারকে আপনার পাশের একজনকে আপনি বন্ধু হিসেবে নিতে পারেন, কিন্তু এটা কতটুকু টেকসই হয় এটা আগে আমাকে বলেন। আপনার সাথে এতটাই ভালো সম্পর্ক একদিন হয়েছে আপনার ক্লায়েন্টের, সে আপনাকে বলল আমি ফাইবারে আপনাকে কল দিচ্ছি, আপনার সাথে একটু কথা বলবো, কি বলবেন? হুম? তখন কই যাবেন? গুগল ট্রান্সলেট। ঠিক আছে কিনা আমার কথা বলেন। ঠিক আছে। আচ্ছা, তো দেখেন, এই হচ্ছে বিষয়, এখানে এইভাবে কাজ করা যায়। আমি একটা আইডিয়া জাস্ট দিলাম আপনাদের এই মার্কেটে কাজ করার জন্য। অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়, আপনারা আরো কয়েকটা ক্লাস করেন, লোগো ডিজাইন পর্যন্ত যান, ঠিক আছে, আরো কয়েকটা ব্যানার ডিজাইন এরকম কিছু কাজ করেন। প্রতিনিয়ত ক্লাসগুলো আপনারা করে করে একটু জমা দেন, যদি করে দেন তাহলে সামনের দিকে আমি গিয়ে আপনাদের ফাইবার নিয়ে আরো কিছু টিপস আপনাদের বলে দিব, ঠিক আছে। এবং অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় সেটার জন্য আপনাদেরকে ভিডিও আমি প্রোভাইড করব, ওইটা দেখে দেখে আপনারা কাজ করবেন, ওকে। আসুন, তারপর হচ্ছে আরো কিছু বিষয় আছে, এগুলোও জানতে হবে, হালকা পাতলা একটু ধারণা নেই। আচ্ছা, আমি এই মুহূর্তে আপওয়ার্কে ছিলাম, আপওয়ার্কটায় যাই একটু। দেখেন, আপওয়ার্কটা একটা হচ্ছে হাইলি স্কিলড মার্কেট প্লেস বলতে পারেন, ঠিক আছে। আপওয়ার্কটাকে হাইলি স্কিল কিরকম, এখানে আপওয়ার্কটা নর্মালি এশিয়া কান্ট্রি থেকে অনেকদিন আগ থেকেই, আপনার প্রায় বছর খানিকের বেশি হবে, আপনার এশিয়া কান্ট্রি থেকে যে অ্যাকাউন্টগুলো করা হয় সেগুলো অ্যাপ্রুভ করে না, তেমন ভাবে করে না, কিন্তু কিছু ট্রিক্স আছে এখানে। আপনার আপওয়ার্কে অ্যাকাউন্ট অনেকেই খুলে, আমি গত 3-4 মাস আগেও যে বিষয়টা দেখলাম, হুমড়ি খেয়ে যখন কেউ নিউজ পেয়েছে যে আপওয়ার্ক হচ্ছে বাংলাদেশ থেকে অ্যাকসেপ্ট করতেছে প্রোফাইলগুলা, তখন অনেকেই এখানে অ্যাকাউন্ট খুলতেছে। তো অ্যাকাউন্ট খুললে তো খালি হবে না, এখানে ওদেরকে দেখাতে হবে যে আপনি কোন সেক্টরে কাজ করছেন, কতদিন কাজ করছেন। আপনি যদি মনে করেন গুগলে এরকম একটা কাজ করে দেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার এখানে রোলটা কিরকম হবে, আপনাকে আপওয়ার্ক নিজে প্রশ্ন করবে। আপনি চিন্তা করতে পারছেন যে আপনার কিন্তু ক্লায়েন্ট আপনাকে করবে পরের কথা, আপওয়ার্ক আগে নিজে যাচাই করে আপনি কি আসলে উপযুক্ত কিনা। আপনি যে আসছেন, এখানে আপনাকে একটা টেস্ট দিতে হবে, এই স্কিল টেস্ট গুলো না দিলে আপনার প্রোফাইলটা 100% হবে না। তো এই অনেকগুলো ব্যাপার থাকে, যদি আপনি এগুলো সবকিছু পর্যায়ক্রমে ঠিকঠাক মতো করতে পারেন,
দেন আপনি এখানে অ্যাকাউন্টটা খুলতে পারবেন। তো এখানেও আবার কিছু লিমিটেড ওরা হচ্ছে আপনাকে কন্ডিশন দিয়ে দেয়। কন্ডিশনটা হচ্ছে এরকম, এই মার্কেট প্লেসের মধ্যে আপনি কয়েকটা টাইপের কাজ পাবেন। একটা হচ্ছে আওয়ারলি বেসিস, এরকম অনেক রয়েছে যে আপনার 1 ঘন্টা কাজ করলে আপনি হচ্ছে $50 পাবেন 1 ঘন্টা কাজ করলে। এদের একটা সফটওয়্যার আছে, সফটওয়্যারটা আপনার ডেস্কটপে চালু করে রাখতে হবে। সফটওয়্যারটা যতক্ষণ চলবে এই আপওয়ার্ক বুঝে নিবে আপনি ততক্ষণ পর্যন্ত কাজ করতেছেন, এবং আপওয়ার্কের ওই সফটওয়্যারটা সেগুলো দেখবে আসলেই কি আপনি কাজের মধ্যে ছিলেন কিনা। ঠিক আছে, খুবই মজার ব্যাপার যে আপনি কাজ করতেছেন, আপনি যদি এমন হয় সফটওয়্যার চালু দিয়ে আপনি অন্য জায়গায় কাজ করতেছেন, এটাও আপওয়ার্ক ধরে ফেলবে। বুঝতে পারলেন? তো এখানে আপনার কাজের আওয়ারলি রেট আছে, এখানে আপনার ফিক্সড জব আছে, এখানে আপনার কন্ট্রাক্ট বেসিস জব আছে। তো ফিক্সড জবগুলোতেও আপনারা হচ্ছে চাইলে প্রপোজাল পাঠাতে পারবেন, আপনার আওয়ারলি জবগুলোর ক্ষেত্রেও আপনারা প্রপোজাল পাঠাতে পারবেন, কন্ট্যাক্ট করতে চাইলেও সেটাতেও আপনি প্রপোজাল পাঠাতে পারবেন। কিন্তু কথা হচ্ছে আপনার প্রোফাইলটা 100% হতে হবে। আর আপনাকে এখানে প্রথমত কিছু পয়েন্ট দিবে, আমি পয়েন্ট বলছি কিন্তু আপওয়ার্কের ভাষায় এটাকে বলে কানেক্ট, কিছু কানেক্ট দেয়। তো কানেক্ট প্রথম অবস্থায় প্রোফাইলটা খুললে আপনাকে 20টা কানেক্ট মেবি দেয়। তো 20টা কানেক্টে আপনার কিছু কিছু আপনার প্রপোজাল আছে, একটা আপনি অ্যাপ্লাই করবেন, সাথে সাথে আপনার 4টা পয়েন্ট কেটে নিয়ে যাবে, অর্থাৎ 4টা কানেক্ট চলে যাবে। ঠিক আছে, ভাইয়া আবার ভাইয়া 1 মিনিট, 1 ঘন্টা কাজ বলতে কি মানে এখানে কি কি ধরনের কাজ 1 ঘন্টা, এটা একটু যদি ভাঙে বলতেন। আচ্ছা, 1 ঘন্টা কাজ বলতে আপনি একটা বিজনেস কার্ড করতে নিয়েছেন, আপনাকে বলছে এটা আওয়ারলি আমি তোমাকে $5 করে দিব। ঠিক আছে, আওয়ারলি $5 করে দিব, অর্থাৎ 1 ঘন্টা কাজ করবেন, আমার এই বিজনেস কার্ডটা নিয়ে ভালো মতো সময় দিবেন, আমি আপনাকে কত দিব? $5 দিব। এখন আপনাকে ওই 1 ঘন্টা কিন্তু ওইটা নিয়ে রিসার্চ করতেই হবে, যেটা আপওয়ার্কের যে সফটওয়্যারটা আছে ওটা দেখবে। দেখার পর সে যখন দেখবে আপনি এখানে 3 ঘন্টা কাজ করছেন, তাহলে 3 ঘন্টার আপনার পেমেন্ট কত আসে সেটাই আপনাকে ক্লায়েন্ট দিবে। বুঝতে পারছেন? তো এরকম টাইপের। তো এখানে যে কথাটা মানে বললাম যে আপনার ওই পয়েন্ট গুলো থাকে খুবই কম, সামান্য কিছু পয়েন্ট থাকে। প্রথম 1 মাসের জন্য মানে অ্যাকাউন্টটা খুললে 20টা পয়েন্ট দেয়, কিন্তু পরের মাস থেকে 1 মাস যখন হয়ে যাবে আপনার 10টা পয়েন্ট দেয়, অনলি 10টা। এই 10টা পয়েন্ট আবার আপনি মনে করেন যে একটা পয়েন্ট যদি মনে করেন আপনি একটা প্রজেক্টের জন্য প্রপোজাল পাঠালেন, 4টা মনে করেন পয়েন্ট কেটে নিয়ে গেছে, তাহলে আপনি তো 2টা পাঠালে আপনার 8টা কেটে নিয়ে গেল, আরেকটা না হলে ধরলাম যে 2 পয়েন্ট কেটে নিয়ে যাবে, 3টাই আপনি জব অ্যাপ্লাই করতে পারতেছেন। তো এই 2টা 3টা জব অ্যাপ্লাই করে কিন্তু এখানে যদি আপনি ভালো স্কিলড না হন, তাদের সাথে কমিউনিকেশন ভালো না করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি কাজটা পাবেন না। আর যদি না পান ওই 1 মাস আবার আপনাকে বসে থাকতে হবে, পরের মাসে গিয়ে আপনাকে আবার 10টা পয়েন্ট দিবে। ঠিক আছে, এটা কি মানে আসলে পোষাবে? পোষাবে না। কিন্তু এরা আবার সিস্টেম চালু রাখছে, আপনি এখানে ডলার খরচ করলে ওই পয়েন্ট গুলো কিনতে পারবেন। দেখা গেছে মাসে এরকম $10 বা $20 দিয়ে আপনি এখান থেকে পয়েন্ট কিনতে পারবেন। তখন এটারও আবার কিছু পয়েন্ট আপনাকে দিবে এরকম যে 50টা 60টা পয়েন্ট, 80টা পয়েন্ট, 120টা পয়েন্ট। হ্যাঁ, তো তাদেরকে ডলার পে করলে আপনি পয়েন্ট গুলো পেয়ে যাবেন। তাহলে যত বেশি আপনি অ্যাপ্লাই এখানে করতে পারবেন, আপনার কি তাহলে দেখা গেছে আপনি 10টা জবে যদি অ্যাপ্লাই করেন সুন্দর করে, আপনি কিন্তু একটা দুইটা কিন্তু উইন হতেও পারেন। সো সেখান থেকে যদি আপনি একটা দুইটা গেইন করতে পারেন, তাহলেই তো এনাফ, আপনার মাসের পুরো খরচ উঠে যাবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, তো এখন কাজগুলো কিরকম টাইপের হয় এখানে দেখেন, ডেভেলপমেন্ট অ্যান্ড আইটি, ডিজাইন, ক্রিয়েটিভ, সেলস, মার্কেটিং, রাইটিং, ট্রান্সলেশন, অ্যাডমিন, কাস্টমার সাপোর্ট, ফিনান্স, অ্যাকাউন্ট সবকিছুই আছে এখানে। তো আপনি যে রিলেটেড কাজ খুঁজতেছেন এখানে লিখে সার্চ করেন শুধু। আপনি এখানে ফিনান্স কি অ্যাকাউন্ট দেখে একটু, ফিনান্স অ্যাকাউন্ট একটু দেখেন তো একটু। আচ্ছা, ফিনান্স অ্যাকাউন্ট দেখবেন না? আচ্ছা, আমি এখানে গেলাম তাহলে। দেখেন, আমি এখানে আসলাম, ফিনান্স অ্যাকাউন্টে আসার পর এই যে দেখেন ফিনান্সিয়াল অ্যানালিটিক্স, তারপর হচ্ছে এখানে আরো কি কি ধরনের আছে, এগুলো কে, এগুলো আসলে কারা? এখানে এরকম কিছু মানুষ আছে যারা মনে করেন আওয়ারলি রেট অনেক বেশি, যারা অনেক বেশি স্কিলড, তো তাদের কিছু প্রোফাইল এখানে আপনার সামনে শো করবে। আমি যদি একটা যাই, দেখেন এই যে লক্ষ্য করলে বিষয়টা বুঝতে পারবেন। দেখেছেন $75 আওয়ার,
অর্থাৎ 1 ঘন্টা সে কাজ করে দিলে কত নিবে? $75। তারপরে দেখেন 2টা জব করেছে সে মেবি $45। এখানে দেখেন 49টা জব করেছে সে $75 প্রতি ঘন্টায়। তো এরকম করে কত কাজ এখানে তারা করেছে। স্যার জব বলতে কি যে মানে ডিজাইন করা এটাকেই জব বোঝাচ্ছে? মানে না কিছু একটা আসলে ডিজাইন এখানে সরাসরি জব বলতে প্রত্যেকটা প্রজেক্টকেই বোঝাচ্ছে। আচ্ছা। ঠিক আছে, এখানে যে ধরনের প্রজেক্ট গুলোই আছে, লোগো ডিজাইন থাকুক কিংবা হচ্ছে আপনার বিজনেস কার্ড ডিজাইন থাকুক, একজন হচ্ছে আপনার অ্যাসিস্ট্যান্ট থাকুক, হ্যাঁ, তো যে রকমই থাকুক না কেন প্রত্যেকটাই এখানে জব হিসেবে ধরছে। যেমন আচ্ছা। ফাইবার তাদের সার্ভিসটাকে গিগ বলতেছে, আর এখানে আপনার জব বলা হচ্ছে। এক একটা প্রজেক্ট এক একটা জব। তো এই যে ফিনান্সিয়ালের প্রোফাইল গুলো আপনি দেখতে পারতেছেন, অ্যাকাউন্ট না খোলা পর্যন্ত এখানে আপনি কাজের ধরনগুলো ওইভাবে দেখতে পারবেন না। তবে আপনি কি ধরনের কাজ খুঁজতেছেন সেটা এখানে আছে কিনা এটা সার্চ করে এখানে দেখা যাবে। আমি দেখাচ্ছি। এখান থেকে যদি আমরা ডিজাইন এন্ড ক্রিয়েটিভে যাই, দেখেন প্রথমে ডিজাইন এন্ড ক্রিয়েটিভে আসলে কি হয়, এই রিলেটেড কাজগুলোতে কোন কোন প্রোফাইলগুলো আপনার পপুলার তাদের প্রোফাইলগুলো আপনি এখানে দেখতে পারবেন। ঠিক আছে, তাদের প্রোফাইলগুলো এখানে দেখা যাবে। তো আপনি গ্রাফিক ডিজাইনার চাচ্ছেন, এই যে ফাইন্ড ওয়ার্কস, এখান থেকে দেখেন আপনি জবগুলো দেখতে পারবেন। তো আমি এখান থেকে ডিজাইন এন্ড ক্রিয়েটিভে দিলাম। আমি একটু কাজগুলো দেখার চেষ্টা করি। আচ্ছা, তো এখানেও আবার কিছু হচ্ছে ক্যাটাগরি এভাবে চলে আসছে। আমরা একটা কাজ করি, এখানে লিখে যদি সার্চ করি লোগো ডিজাইন, দেখে আসে কিনা। আচ্ছা, এখানে না দিয়ে যদি এখানে দিই, এই দেখুন এখানে চলে আসছে। আপনারা যখন এইভাবে সার্চ করবেন আপনারা পাবেন, কাজগুলো পাবেন এবং হচ্ছে তাদের প্রোফাইল গুলো দেখা যাচ্ছে এখন। সেইভাবে আপনাদেরকে কাজগুলো আগে দেখাচ্ছেন, আমি জানি আপনাকে আগে কিন্তু লগ ইন করতে হবে, লগ ইন না করলে আসলে এইভাবে রেজাল্ট গুলো দেখায় না, খালি প্রোফাইল দেখাচ্ছে। আপওয়ার্ক ধরে নিচ্ছে আপনি এখানে কাজ করাতে আসছেন, আগে শো করতো, বুঝতে পারছেন, এখন শো করাচ্ছে না। আগে অ্যাকাউন্ট খুলতে হবে, তারপর আপনি এখান থেকে প্রজেক্ট গুলো দেখতে পারবেন। তো তারপরে যদি আপনি গুগলে গিয়ে সার্চ করেন যে আপওয়ার্ক জব, হ্যাঁ, কথার কথা, এখানেও কিন্তু একটা পেজ আছে ওদের আলাদা, ওখানে আপনাকে নিয়ে যাবে। আমি এখানে যদি লিখি আপওয়ার্ক লোগো ডিজাইন জব, লিখে সার্চ করলাম, দেখি কিছু আসে কিনা। এই দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি ব্রাউজ লোগো ডিজাইন জব 3 থেকে 6 মাস, এখানে ইন্টারমিডিয়েট লেভেল লাগবে যে কাজটা করবে। দেখেন পোস্ট করছে 16 মিনিট আগে, অনলি 16 মিনিট আগে এই পোস্টটা করা হয়েছে। তো এখানে কি কি জানতে হবে? I need a graphic designer to create a moving logo design of my already existing logo. I just needed to add some audio symbol next to the logo and the audio symbol to have a transmitting pattern. So just the audio or radio wave. আচ্ছা, বিষয়টা হচ্ছে তাকে একটা রিরাইট করতে হবে একটা লোগোকে। মনে করেন একটা ডিজাইন আছে, ওইটাকে আবার পুনরায় একটা ডিজাইন তৈরি করতে হবে ওইটা দিয়ে। আর সেখানে কি ধরনের সিম্বল থাকবে দেখেন ক্লায়েন্ট কিন্তু বলেই দিচ্ছে, অডিও সিম্বল থাকবে একটা। ঠিক আছে, তো যখন আপনি এই যে জবের ভিতরে আসবেন তখন দেখেন আপনি এখানে দেখতে পারবেন সে এটা ওয়ার্ল্ড ওয়াইডই এটা অ্যানাউন্স করছে যে কেউ এটা করতে পারবে। আর অ্যাবাউট দ্য ক্লায়েন্ট, এখানে দেখেন ক্লায়েন্টের রিভিউ রয়েছে 4.89, 3টা রিভিউ রয়েছে, ইউনাইটেড কিংডম। ঠিক আছে, এখান থেকে এখন আপনি যখন হচ্ছে এখানে অ্যাকাউন্ট আপনার খোলা থাকবে তখন আপনি এখানে একটা লেখা দেখতে পারবেন জব প্রপোজাল। আপনি প্রপোজালটা যখন হচ্ছে ক্লিক করবেন তারপর হচ্ছে এখানে আপনার কন্ডিশন গুলো চলে আসবে যে আপনি কি কি পারেন, তারপর হচ্ছে আপনার এখানে হচ্ছে কত ডলার থাকবে আপনার বাজেটটা। ঠিক আছে, উনি কিন্তু এখানে উল্লেখ করেন নাই, আপনারা লক্ষ্য করেছেন অনেকগুলোতে দেখবেন আপনার উল্লেখ করেছে, অনেকগুলো উল্লেখ করবে না। তো যেগুলো না করবে সেগুলোর সাথে কথা বলে নিতে হবে, আর যেগুলো করে দিবে সেগুলো তো একটা ফিক্সড দিয়ে দিতে পারে, আবার আওয়ারলি দিতে পারে। এই দেখেন ডিজাইনার ফর পড বিজনেস উইথ এক্সপিরিয়েন্স। তো এখানে অ্যাডোব ইলাস্ট্রেটর, অ্যাডোব ফটোশপ, ইলাস্ট্রেশন, হ্যাঁ, এই টাইপের কাজগুলো করতে বলছে। তো এখান থেকে আপনার যদি এই স্কিল গুলো থাকে তাহলে এই জবটা আপনি করতে পারবেন।
ফিক্স কত 15। তো এখানে একটা ব্যাপার আছে, যে কোনো ক্লায়েন্টের কাজ এভাবে করা যাবে না। আপনার এখানে দেখতে হবে পেমেন্ট মেথড ভেরিফাইড কিনা যার কাজটা করতেছেন। যেমন একটু আগে আমরা যেটা দেখলাম 3টা রিভিউ আছে, তার মানে সে ভালো, তার কাজটা করা যাবে। হ্যাঁ, 3টা রিভিউ কিন্তু মানুষ কাজ করে দিয়েছে তাকে। তো এরকম আপনারা এখানে যে দেখেন কাস্টম টি শার্ট ডিজাইন, অনেকগুলোতেই বাজেট নেই, আবার অনেকগুলোতে দেখেন ফিক্সড প্রাইস দেয়া আছে $50 একটা লোগো ডিজাইনের কাজ। তো এখান থেকে আপনি বুঝে যদি আপনি কাজটা করতে পারেন, এটাই হচ্ছে আপনার জন্য একটা বেস্ট অপরচুনিটি। সো এরকম আরো অনেকগুলো বিষয় রয়েছে এই মার্কেট প্লেসে। আসলে নতুন যারা, তাদেরকে কখনোই আসা উচিত না। তারা আসবে, তারা কখন আসবে? যখন অন্যান্য কোনো একটা সেক্টরে সে হাতটাকে ক্লিয়ার করে ফেলতে পারবে, তার ডিজাইন কনসেপ্ট, তার কোয়ালিটিটা, কমিউনিকেশন করাটা বুঝবে, তারপর এই মার্কেটে আসা উচিত। ক্লিয়ার? আচ্ছা, তো freelancer.com এটা তো জানেন যে শুধুমাত্র কন্টেস্টের জন্য এটা ভালো, বিট করার জন্য তেমন একটা ভালো মার্কেট এটা না। কারণ বিট করার জন্য ভালো মার্কেট এই কারণে বলছি না, আমার এখানে যে বিষয়টা খারাপ লাগে সেটা হচ্ছে বিট করতে গেলে আপনি এখানে দেখবেন কি $10 $50 একটা কাজের মধ্যে বিট করছে প্রায় মনে করেন 50 জন করছে। এখন 50 জন করছে সমস্যা নাই, সমস্যাটা হচ্ছে যারা করতেছে তাদের 2000 3000 1000 রিভিউ করে তাদের প্রত্যেকের প্রোফাইল আছে। কথা বুঝবেন? এখন প্রত্যেকের প্রোফাইলে যখন এই জিনিসটা থাকবে, আপনি নতুন, আপনি কোনো কাজই এখনো করেন নাই, এখন আপনি যদি এখানে গিয়ে বিট করার চেষ্টা করেন, তাহলে কি আপনি এখানে দেখতে পারবেন? কি মনে হয়? হুম, দেখেন আমি এখান থেকে একটু দেখাই, ব্রাউজ জবে যাচ্ছি, আমি এখানে লিখে দিচ্ছি লোগো ডিজাইন। আসলে কি লোগো ডিজাইন আসছে? আসেনি, আবার দিচ্ছি। আচ্ছা, বিজনেস কার্ডই দিলাম। সার্চিং করছেন যে চলে যাচ্ছে না। এবার হুম, দেখেন কোম্পানি লোগো অ্যান্ড স্টেশনারি, এখানে দেখেন $95 অ্যাভারেজ বিট। বিট করছে কয়জন? 67 জন। আপনি যদি এটার ভিতর যান তাহলে দেখা যাক কি আছে এখানে। এখানে সে তার হচ্ছে কন্ডিশন গুলো লিখে দিছে ক্লায়েন্ট। ওকে, কাটি। এবার আমরা একটু নিচের দিকে আসি। নিচের দিকে আসলে আপনি দেখেন, এবার দেখেছেন রিভিউ গুলো দেখেন, এরা এখানে সবাই কি করছে? বিট করছে। একটু নিচের দিকে নামতে থাকেন। এবার এখানে যা দেখতেছেন এগুলো কিন্তু প্রপোজাল সরাসরি পাঠিয়েছে, এখানে এটা কিন্তু খারাপ। আর আপওয়ার্কের কথা চিন্তা করলে কেউ কারো প্রপোজাল দেখতে পারবে না, কেউ কারো প্রপোজাল দেখতে পারবে না, কিন্তু আমরা কি সবারটা দেখতে পাচ্ছি না? দেখেন, greetings, I have a team of professional and able to provide you quality work, I have great experience in this field। ও ওর মতো করে এখানে লিখছে, ওর রিভিউ আছে, ও এখান থেকে $8000 পর্যন্ত ইনকাম করে ফেলছে। ঠিক আছে? বিড আচ্ছা, মানে বিড মানে বোঝাচ্ছে যে সে যে মানে একটু ক্লিয়ার করেন প্রপোজ তো বিড করছে, মানে প্রথমেই তো প্রপোজ করছে বললাম, না সেটাই প্রপোজ করছে যে প্রপোজ। ভাই তোমার আচ্ছা কাজটা আচ্ছা আমি করে দিব। আমরা আপওয়ার্কেও ঠিক। যেটা দেখলাম, ওখানেও তো জবের যেটা অফার পাঠানো হচ্ছে ওটাই তো প্রপোজ। আচ্ছা হ্যাঁ, বুঝতে ওখানে পারছি, ঠিক আছে। প্রপোজাল লেখা থাকে। দেখেন আমি বলি, আপওয়ার্কে হচ্ছে যখন পোস্টটা আপনি যাবেন, এখানে লেখা থাকবে আপনি প্রপোজাল পাঠাতে পারবেন। ঠিক আছে? তারপর এখানে লেখা আছে কি বিট। ঠিক আছে, দুইটাই কিন্তু আপনার প্রপোজাল। ঠিক এখন আছে। এটা হচ্ছে বিট করা। এখন বিট করাও যেটা, প্রপোজাল পাঠানো একই কথা, কিন্তু আমার কথা হচ্ছে আপওয়ার্কটা সিকিউর। আপনি দেখেন কেউ কারোটা দেখবে না, কিন্তু এখানে কিন্তু আমরা প্রত্যেকেরটা দেখতে পারতেছি। আর এখানেই আপনাদের কিন্তু প্রবলেমটা হচ্ছে। এই দেখেন, দেখেছেন? আপনি খেয়াল করেছেন এই পর্যন্ত একজনও কিন্তু রিভিউ ছাড়া নাই। হ্যাঁ, 7000 8000 9000 যত, মানে এখানে অনেকেই কাজ করছে, আপনার রিভিউ এর অভাব নাই, প্রত্যেকে এখানে বিট করছে। এখন ক্লায়েন্ট কাকে দিবে সেটা তার ব্যাপার, কিন্তু এইটুকু তো বুঝতে পারতেছেন যে এখানে যারা নতুন আছে দেখেন এই পর্যন্ত শেষ। এখন আপনি এখানে এসে বিট করলেন, আপনি এখানে এসে বিট করলেন, এখন আপনার কি উইন হওয়ার চান্সটা খুব বেশি?
বলেন আপনি লক্ষ্য না, করছেন কারণ তাদের এক্সপিরিয়েন্স বেশি এই জন্য। শুধু এটাই না, লক্ষ্য করেন যে এখানে 612টা রিভিউ পাইছে, সে বলছে আমি $30 30 ইউরোতে তোমাকে করে দিব। আবার দেখেন সে 643টা রিভিউ পাইছে, সে বলছে 155 ইউরোতে আমি তোমাকে করে দিব। বুঝাতে পারছি? হ্যাঁ, আপনার দেখেন $30 ও করে দিতে যাচ্ছে, লোকের বাজেট ছিল $95, কথার কথা। তো $95 উনি বলছে আমার এটা বাজেট, মানে আমার আনুমানিক একটা প্রাইস, এর মধ্যে আমি করাবো। তো যার থেকে ভালো পাবে তার থেকেই তো করাবে। এখন যখন এর রিভিউ ভালো, এ আপনাকে $30 করে দিচ্ছে, আর আপনি নতুন, কোনো রিভিউ নেই, এসে বললেন না আমি করব না, $50 কম দিলে আমি করব না, ঠিক আছে? আর আপনি যদি একবারে লো লেভেলে চলে যান, যে $10 $20 আপনি অফার করেন, তাহলে তো আসলে এটা হচ্ছে খুবই খারাপ দেখা যায়, ঠিক না? বিষয়টা খুবই খারাপ দেখা যায় যে আসলে আপনি কাজ করার জন্য এখানে কোয়ালিটির মানে দামটা এমন ভাবে কমাচ্ছেন, পরবর্তীতে কিন্তু এটা মার্কেটে একটা ইফেক্ট পড়তেছে। অন্যান্য যারা একটু সাহস করে বেশি দাম চাইতো, তারা আর চাইতে পারতেছে না। তবে মনে রাখবেন, কি জানি একটা কথা আছে না, যে দাম যেটা বেশি জিনিস তো একটু ভালো হয়, স্বাভাবিক। এইখানে দেখেন $35 $55, অর্থাৎ বিট করা মানে একজনকে টপকে কাজটা নেয়া। তো এখানে $200 কিন্তু বিট করছে, মানে 200 ইউরোতে। তো এক একজন এক এক ভাবে বিট গুলো করেছে। এখন আপনি বুঝতেই পারছেন যে আপনি আসলে কি করবেন। তো এটার জন্য মজার ব্যাপার হচ্ছে আপনি এখানে আনলিমিটেড কন্টেস্ট করতে পারবেন। তো কন্টেস্ট গুলো করলে আপনার জন্য ভালো। কেন কন্টেস্ট গুলো করলে ভালো? আপনার একটা স্কিল এখানে ডেভেলপ হবে, যে আপনি কাজ অন্যান্য মার্কেট প্লেসে পাচ্ছেন কি পাচ্ছেন না ওইটা বিষয় না। বিষয়টা হচ্ছে যে আপনি এখানে আপনার কন্টেস্ট গুলো করার মাধ্যমে আপনার নিজের দক্ষতাটা, আপনি একটা নতুন কিছু শিখলেন, নতুন একটা কন্টেস্টে করার মাধ্যমে একটা ক্লায়েন্ট কি বলতেছে সেটা বুঝতে পারলেন, এটা আপনার ভবিষ্যতের জন্য ভালো হবে। ওকে, তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আপনারা এখান থেকেও চাইলে কাজ করতে পারেন, আপওয়ার্ক থেকেও কাজ করতে পারেন, ফাইবার থেকেও কাজ করতে পারেন। তিনটার ধরন আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। ওকে, আচ্ছা, আজকে আর মনে হয় কথা না বাড়াই, অনেক না কথা বলতেছি। ঠিক আছে, এই তিনটা হচ্ছে আজকে বললাম। আর সামনের দিন হয়তোবা আমি তাহলে এটাকে আজকে সেভ করে রাখতেছি, আপনাদেরকে এই মার্কেট প্লেস গুলো নিয়েও আরো কথা বলবো, ঠিক আছে, অন্য আর একটা ক্লাসে। যেভাবে ভালো করে ক্লিয়ার করে দিন কিভাবে কেমনে কি করতে হবে না করতে হবে, আসলে কিছু তো ভালো করে এখনো ঢোকা হয় নাই, তো সবাই আপনার আগে উপর কাজ নির্ভর। শিখেন, আপনারা তো কাজই দেন না আমাকে, তাহলে কেমনে কাজ শিখবেন কোন? দেবো ভাই, আসলে আরেকটু বাকি আছে, কালকে দিয়ে দেবো ইনশাল্লাহ। আমি আসলে সবার থেকে এটা আশা গতকালকে করি। ছিলাম না। আসলে যদি না দেন তাহলে তো এটা দেখতেও খারাপ লাগে আর মনটাও খারাপ হয়ে যায়, কি না ব্যাপার না এত। ভাই, অবশ্যই অবশ্যই কিছুক্ষণ পরে ইনশাল্লাহ দিয়ে দেবো। আচ্ছা আপু দেখা যাক। মনিরা, আপনাদের কি অবস্থা বলেন এবার? সবাই কি ক্লিয়ার কিনা? তাহমিদা বনু, তারপর হচ্ছে জান্নাতুল ফেরদাউস, ফারহানা আফরোজ, রোমানা ইয়াসমিন, শাহিনুর বেগম, সবাই কি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, জি স্যার। ঠিক স্যার আছে। শুনতে পাচ্ছি। বলেন, আপনারা কি ঘুমিয়ে গিয়েছিলেন নাকি সবাই? না স্যার, বুঝতে না পারছি স্যার। স্যার, ঘুমাইনি, ভাবতেছি আমাদের মতো ছোটখাটো মানুষের কি জায়গা হবে? কোথায়?